আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যেটার নাম বহুপদী, সেটা সবগুলা বোর্ডে আসা 2017 থেকে 2023 সাল পর্যন্ত সবগুলো এমসিকিউ সুন্দর করে বুঝে বুঝে আমরা আজকের এই ক্লাসটাতে সমাধান করব। তো আজকের এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ করো, তাইলে বহুপদী থেকে যে এমসিকিউগুলো আসতে পারে সবগুলা নিয়ম সম্পর্কে তোমাদের স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে, এবং যে কোনো পরীক্ষায়, কলেজের পরীক্ষায় বলো বা বোর্ড পরীক্ষায় বলো, এমসিকিউগুলো স্বল্প সময়ে এবং সহজভাবে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম এমসিকিউটাতে কি বলছে দেখো, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে আসা নিচের কোনটি বহুপদী রাশি। দেখো আমাদের এখানে 4টা অপশন দেওয়া আছে। আমরা তো জানি যে একটা বীজগণিত রাশি যেখানে চলকের পাওয়ারটা হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? অঋণাত্মক মানে শূন্য থেকে ছোট হবে না, আবার ভগ্নাংশ হবে না, এমন পূর্ণ সংখ্যাগুলা। এই যে এখানে -3, সেটা অঋণাত্মক না ঋণাত্মক, সেজন্য এটা বাদ। এখানে এই যে √3, তাকে হোল পাওয়ার লিখলে কিন্তু 1/3 চলে আসে। এখানে পাওয়ার কিন্তু 1/4 আছে, তার মানে ক খ গ তিনটাই বাদ। শুধু ঘ নাম্বারটাতে আমাদের এক্স এর পাওয়ার আছে 1, তাই না? 1 কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, সেই জন্য এই এমসিকিউটার উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। ওকে, তারপর দেখো 2 নাম্বার এমসিকিউটা, কোন ফাংশনটা বহুপদী। এটা সবগুলা বোর্ডের একসাথে 18 সালে এমসিকিউ পরীক্ষা হয়েছিল একই কোশ্চেনে। তো সেখানে দেখো কোনটা বহুপদী। এটা বহুপদী না, কারণ √ মানে পাওয়ার হাফ, √x মানে x⁻², সেজন্য এটা বহুপদী না। এইটাও না, কারণ এখানে পাওয়ার নেগেটিভ আছে, ঋণাত্মক হইলে তো হবে না। এইটাও হবে না, কারণ নিচে x² আমরা যদি সরল করে লিখি x⁻² হবে। তাইলে এখানে শুধুমাত্র ঘ নাম্বার অপশনটা বহুপদী হওয়ার যে শর্ত, চলকের পাওয়ারে যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার নাই, মানে পাওয়ার 0। অঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? এই যে 0, 1, 2, 3, এইগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে শুধুমাত্র ঘ নাম্বার অপশনটা সবগুলা শর্ত মানে, সেই জন্য 2 নং এমসিকিউর উত্তর কিন্তু ঘ নাম্বারটা। তারপর দেখো 3 নাম্বার, নিচের কোনটি বহুপদী রাশি নয়। এখানে দেখো 2 চলক, তাই না? এক্স এবং ওয়াই, এখানে ওকে আছে, ওকে আছে, ওকে আছে, এইখানেও ওকে আছে, ওকে আছে, ওকে আছে। এইখানে দেখো এই যে নিচে এক্স আছে, এটাকে আমরা যদি নর্মালি লিখি তাহলে কিন্তু এরকম লিখতে হবে, 3y তো উপরে আছে, এক্স নিচের থেকে উপরে উঠলে এক্স এর পাওয়ার হয়ে যাবে -1। তাহলে পাওয়ারে -1 হওয়ার কারণে এটা কি হবে না? বহুপদী রাশি হবে না। বহুপদী রাশির পাওয়ার বা ঘাত কেমন হইতে হয়? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে -1 তো ঋণাত্মক, অঋণাত্মক হচ্ছে না, সেই জন্য আমাদের ঘ নাম্বার অপশনের রাশিটা বহুপদী রাশি নয়। ওকে, এরপর দেখো এটা আমাদের কিন্তু 9-10-এরই একটা উপপাদ্য। আচ্ছা, এরকম একটা বহুপদী রাশি দিয়ে দিচ্ছে, তারপর বলছে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। যশোর বোর্ড 19 সালে আসা। আমরা কিন্তু নিচের ক্লাসে 9-10-এ ভাগশেষ উপপাদ্য পড়ে আসছি। যদি মনে নাও থাকে তাতেও সমস্যা নাই। আমাদের উপপাদ্যটা ছিল এরকম, p of x একটা বহুপদী রাশি বা বহুপদী ফাংশন, p of x = সামথিং। এটাকে তুমি যদি x - a দ্বারা ভাগ করো, x - a দ্বারা কি করো? ভাগ করো, তাইলে ভাগশেষ সমান আসে কিন্তু ওই উপপাদ্যের কথা অনুযায়ী p of a। ওই উপপাদ্যের কথা অনুযায়ী ভাগশেষটা কি আসে? p of a। মানে ওই যে x এর পরিবর্তে তুমি যদি a বসায় দাও, তাইলে যে x - a দ্বারা ভাগ করলে যে ভাগশেষ বা অবশিষ্ট, সেইটা পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে p of x বলতে এই ফাংশনটা, ঠিক আছে? p of x বলতে এই ফাংশনটা কি দ্বারা ভাগ করার পর ভাগশেষ জানতে চাওয়া হয়েছে? x - 1 দ্বারা। তাহলে তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো, তাহলে দেখো তো এর মান এখানে কিন্তু 1 হইতেছে, তাই না? তাহলে এর মান এখানে কত হচ্ছে? x - a এর সাথে x - 1 কে যদি আমরা তুলনা করি, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে 1। তাইলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ হবে আমাদের p of 1। মানে এখানে x এর পরিবর্তে 1 বসাইলে আমরা
x মাইনাস 1 দ্বারা এই ফাংশন বা এই বহুপদীটাকে ভাগ করলে যে ভাগশেষ বা অবশিষ্ট সেটা পাওয়া যাব। আচ্ছা, x এর পরিবর্তে 1 বসে মান নির্ণয় করা কিন্তু অনেক সহজ, তাই না? x গুলা গইলে যাবে, শুধু এখানে থাকবে 4, এই জায়গায় x গইলে যাবে, থাকবে +2, এই জায়গায় তো x গইলে যাবে, থাকবে +3, এই জায়গাতে তো আসি -6। তাহলে দেখো 4 আর 2 মিলে 6 এর সাথে এই 6 কাটে যাবে, আনসার হবে কিন্তু 3। তার মানে 4 নাম্বার এমসিকিউটার উত্তর কিন্তু খ নাম্বার অপশনটা। ওকে, তারপর দেখো 5 নাম্বার এমসিকিউ আমাদেরকে বলছে কে এর মান কত হইলে এই সমীকরণের একটি উৎপাদক হবে x + 3। এই জন্য কিন্তু একটা উপপাদ্য আছে, ওইটাকে আমরা ভাগশেষ উপপাদ্যের ভাই বলতে পারি, উৎপাদক উপপাদ্য। সেটা কি? উৎপাদক উপপাদ্য। আচ্ছা, এখানে সমীকরণ আছে, সমস্যা নাই, সমীকরণ থাকলে সমীকরণ আকারে লিখবো। তাহলে মনে করো এই সমীকরণের যে বাম পাশে যে একটা আমাদের রাশি আছে, বহুপদী রাশিটা, সেটাকে আমরা যদি p of x বলি, x মাইনাস a এইটার একটা বাম পাশের অংশটার একটা উৎপাদক হবে যদি p of a সমান 0 হয়। এই যে উপপাদ্যটা, এটাকে আমরা উৎপাদক উপপাদ্য বলি। কি বলি? উৎপাদক উপপাদ্য। এই যে এই রাশিটা বাম পাশের অংশটার একটা উৎপাদক হবে যদি এইটা দ্বারা এটাকে নিঃশেষে বিভাজ্য হয়। নিঃশেষে বিভাজ্য মানে কি? এই যে একটু আগেই তো বললাম যে এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ যদি 0 হয়, একদম কাটায় কাটায় ভাগ মিলে যায়, তাইলেই তো সেটা উৎপাদক হয়। উৎপাদক দ্বারা কোনো রাশিকে নিঃশেষে বিভাজ্য করা যায়, মানে ভাগ করলে অবশিষ্ট কিছুই থাকবে না, 0 থাকবে। ঠিক আছে? তাইলে এরকম একটা বহুপদী মানে সমীকরণও বলতে পারো, ফাংশনও বলতে পারো। যদি বাম পাশেরটাকে বলো তাহলে ফাংশন x মাইনাস a দ্বারা যদি এটাকে মানে x মাইনাস a দ্বারা যদি ভাগ করো, তাহলে ভাগশেষ 0 হইলেই x মাইনাস a হবে ওইটার উৎপাদক, বা x মাইনাস a রাশিটা উৎপাদক হওয়ার শর্ত ওই যে x এর পরিবর্তে আমরা যদি a বসাই তাইলে 0 হবে। কি হবে? 0 হবে। তাহলে আমাদের এখানে a কত? দেখো a কিন্তু x এর পরে মাইনাস চিহ্নের পরে আছে। তাহলে আমরা যদি এখানে এই যে x + 3 কে একটু এটার মতো সাজাই, তাহলে দেখো আমাদের কি লিখতে হবে। এটা মানে কিন্তু x - -3। তাহলে আমরা যদি উপপাদ্যের সাথে কম্পেয়ার করি, এর মান কিন্তু -3। এর মান কত? -3। তার মানে এই যে আমাদের যে বাম পাশের অংশটা, ওইখানে যদি আমরা এর পরিবর্তে -3 বসাই, বা x এর পরিবর্তে যদি -3 বসাই, তাহলে বাম পাশের অংশটা কি হবে? 0 হবে। এখানে x এর পরিবর্তে -3 বসাইলে উৎপাদক উপপাদ্য অনুযায়ী এইটার মানটা কি হবে? 0 হবে। তাহলে আমরা যদি x এর পরিবর্তে -3 বসাই, তাহলে দেখো কি হবে। -3 হোল স্কয়ার প্লাস 7 × -3 প্লাস 3 প্লাস k সমান কি হবে? 0 হবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো -3 বর্গ করলে 9, এখানে 3 × 7 = 21 মানে -21 প্লাস 3 প্লাস k সমান 0। তাহলে দেখো 9 আর 3 মিলে 12। 21 থেকে যদি 12 বিয়োগ করি, মানে সরল করি যদি আর কি, -21 প্লাস 12, তাহলে আমাদের কিন্তু থাকে -9 প্লাস k = 0। তার মানে আমরা বলতে পারি k এর মান হচ্ছে 9। তাহলে 9 কোনটা? তাহলে 5 নং এমসিকিউটার উত্তর কিন্তু আমাদের গ নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার বলছে কি, এত এর মূল দুইটা যদি a আর b হয়, যেখানে a গ্রেটার দেন b, তাইলে b এর মান কত? এটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসে এমসিকিউ। একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছে, বলছে ওর মূল দুইটা a আর একটা b, এর মধ্যে a b থেকে বড়, মূল মানে x এর মান। মূল মানে কি? x এর মান। আচ্ছা দেখো, সমীকরণটা আমরা ডাইরেক্ট সমাধানই করে ফেলি, এখানে অন্য ক্যালকুলেশন করতে অনেক ঝামেলা হবে। এটা যদি আমরা মিডল টার্ম করি, তাহলে দেখো 2x² - 2x + x - 1 = 0। অনেক সহজ একটা সমীকরণ। আমরা যদি 2x কমন নিই, তাহলে থাকে x - 1, আর এখান থেকে 1 কমন যায়, তাইলে x - 1। তারপর আমরা কি লিখতে পারি? দেখো x - 1 × 2x + 1 = 0। তাতে x এর মান হচ্ছে দুইটা। কি কি?
একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1/2, তাই না? সহজ সমাধান, আমরা এই ধরনের সমাধান অনেক করছি ছোটবেলায়। তাইলে দুইটা মূল, এর মান ধরতে পারো 1, বির মান ধরতে পারো -1/2, কারণ এ তো বড়টাকে এ ধরতে হবে। মান হিসাবে তো তোমার 1 বড়, তাই না? -1/2 ছোট। তাহলে বির মান কোনটা? ছোটটা কত? -1/2। তাহলে আমাদের এই এমসিকিউটার উত্তর কিন্তু গ নাম্বার অপশনটা। ওকে, এরপরে দেখো কি বলছে, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, একটা মূল বইলে দিছে 2। দ্বিঘাত সমীকরণে যে দুইটা মূল থাকে তার মধ্যে একটা মূল বইলে দিছে 2, তারপর বলছে অপর মূলটা কত। অনেকগুলা বোর্ডে এই নিয়মটা আসছে এবং এই কোশ্চেনটাই আসছে অনেকগুলা বোর্ডে। দেখছো, ঢাকা বোর্ডের খুবই পছন্দের একটা এমসিকিউ। 17 সাল, 21 সাল, 23 সালে আসছে, 25 সালেও আসতে পারে। আচ্ছা, তাহলে এই সমীকরণের তো দ্বিঘাত সমীকরণ যে তোর মূল থাকবে দুইটা, এর মধ্যে একটা বইলে দিছে 2, তাইলে বলছে বাকিটা কত। আচ্ছা, আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণের দুইটা মূলের যোগফলের সূত্র জানি, তাই না? একটা মূল তো 2a, তাই না? অপর মূলটা আমরা জাস্ট বের করার জন্য মনে করলাম আলফা। তাহলে তাদের যোগফলের সূত্র কি? মূলদ্বয়ের যোগফলের সূত্র কিন্তু -b/a। তাহলে আমাদের এখানে b কত দেখো, b কিন্তু x এর সহগ। b কত? x এর সহগ, সেটা কত? -3। a কত? x স্কয়ারের সহগ, সেটা কত? 2। তারপর আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো আলফা সমান কি হবে। এখানে তো আমাদের মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাই না? তার মানে 3/2, আর বাম পাশের +2কে আমরা ওই পাশে নিয়ে গেলে -2। তার মানে দেখো তো অপর মূল যাকে আমরা আলফা ধরছিলাম, 3/2 থেকে তো 2 বিয়োগ আমরা মনে মনে করে ফেলতে পারি, তাই না? তাতে আমাদের কিন্তু -1/2 হয়। তো আমরা যে বাকি মূলটা যেটা এখানে লুকায় আছে সেটার মান আমরা কত পাইছি? -1/2। তাহলে বুঝতে পারছো, দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, একটা মূল সরাসরি দিয়ে দিছে, অন্যটা কত সেটা আমাদের কাছে জানতে চাইছে। বাকিটা আমরা মনে করে নিছি আলফা, তারপর যোগফলের সূত্র বসাইলাম, তাতে বাকি মূল যেটাকে আমরা আলফা ধরে নিছিলাম সেটার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপরে এখানে দেখো, এখানে বলছে এই সমীকরণের একটা মূল যদি -4 হয় তাইলে পি এর মান কত। এই সমীকরণের দুইটা মূল, এর মধ্যে একটা মূল বলে দিছে কত? -4। তারপরে এই যে অজ্ঞাত একটা অক্ষর পি আছে, তাহলে পি এর মান কত সেটা আমাদেরকে কিন্তু বের করতে বলছে। আমরা কিন্তু জানি সমীকরণের মূল সমীকরণকে সিদ্ধ করে মানে কি, তুমি পানিতে এই সমীকরণকে দিয়ে আগুন জ্বালায় সিদ্ধ করবা না। সমীকরণকে মূল সিদ্ধ করা মানে মূল কিন্তু এক্স এর মান, এক্স এর পরিবর্তে তুমি যদি -4 বসাও তাইলে বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। এক্স এর পরিবর্তে যদি -4 বসাও তাহলে কি হবে? বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। মানে এক্স গুলা সব গইলে যাবে, শুধু পির মান দরকার, সেটি অবশিষ্ট থাকবে। সিদ্ধ করলে এক্স গুলা সব গইলে যাবে, পির মানটাই বাকি থাকবে। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে দেখো তো কি হয়। সমীকরণের মূল যেহেতু সমীকরণকে সিদ্ধ করে আমরা এক্স গুলাকে গলায় ফেলতেছি। -7 ইন্টু এক্স এর মান কত? -4, সাথে থাকতেছে কি +p = 0। তারপর যদি আমরা এখানে সরল করি, দেখো এখানে হয় 16 আর 4 × 7 28 +p = 0। তার মানে পির মান পাইতে চাইলে এই দুইটার যোগফল 16 সাথে 28 যোগ করলে আমাদের আসে কিন্তু 44। মুখে মুখে যোগ করা যায়, এখানে 2 দিয়ে দিলে 30 আর বাকি থাকে 14। 30 আর 14 মিলে 44কে ওই পার নিয়ে যাইতে হবে। তাহলে আমাদের হবে কিন্তু -44, যেটা আছে কোথায়? খ নাম্বারে। তাহলে আমরা কিভাবে করলাম? ওই যে সমীকরণে মূল দিয়ে দিছে, সিদ্ধ করে ফেললাম। সিদ্ধ করলেই পির মানটা বের হয়ে যাবে। আরও অনেকভাবে করা যাবে, বাট এইভাবে করলেই সবচেয়ে সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর দেখো 9 নাম্বার, এই সমীকরণের মূলদ্বয় আলফা আর বিটা আমাদেরকে বলে দিছে। তারপর বলছে 1/α + 1/β মান কত। আমাদের কিন্তু এখানে এই যে দুইটা তথ্য লাগবে। সমীকরণের মূলদ্বয় যেহেতু দিয়ে দিছে, তাহলে মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র কিন্তু -b/a, b কিন্তু 1 আর a কিন্তু 3, তাহলে -1/3। আর আলফা ইন্টু বিটা, মূলদ্বয়ের গুণফলের সূত্র কি? c/a, c কিন্তু 2, a কিন্তু 3, তাহলে আলফা বিটা হবে কিন্তু 2/3। তো আমাদের চাইছি কি?
এইটা, তাই না? এখানে তুমি যদি লসাগু করো, লসাগু কিন্তু হবে নিচে আলফা বিটা, উপরে হবে কিন্তু আলফা প্লাস বিটা। তারপর যদি মানগুলো বসাও, দেখো আলফা প্লাস বিটার মান কত? -1/3। আর নিচে যে আলফা বিটা সেটার মান কত? 2/3। তারপর তো আমরা জানি লবের হর আর হরের হর বাদ দেওয়া যাবে, তাইলে উপরের একটা মাইনাস থাকে, উপরে থাকে 1, নিচে থাকে 2, তার মানে -½ হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, যেটা কোথায় আছে? ক নাম্বারটাতে আছে। সেই জন্য 9 নং এমসিকিউটার উত্তর কিন্তু ক নাম্বার। সমীকরণের মূল দিয়ে দিছে, যোগফল আর গুণফল বের করে রাখলাম, কারণ আমরা এটা দেখে বুঝতে পারতেছি এখানে যোগফল মানে আলফা প্লাস বিটা দরকার লাগবে এবং গুণফল আলফা ইন্টু বিটা দরকার লাগবে। সেই জন্য প্রয়োজনীয় দুইটা তথ্য আমরা বের করে রাখলাম। তারপর এই রাশিটাকে যোগফল চাইছে, ভগ্নাংশের যোগফল লসাগু করে করতে হবে। লসাগু কইরা মান দুইটা বসায় ক্যালকুলেশন করে কিন্তু আমরা দেখলাম ক নাম্বারটার সাথে মিলতেছে। ওকে, এরপর দেখো এই সমীকরণের মূলদ্বয় আমাদের বলে দিছে আলফা ও বিটা। তারপর আমাদের কাছে কি জানতে চাইছে? আলফা মাইনাস বিটা সমান কত। এটা আগেরটার মতোই, দেখো আলফা প্লাস বিটা যদি আমরা বের করি, সূত্রের মাইনাস, আবার এখানে একটা পার্সোনাল মাইনাস আছে, তাই না? -2/1, শেষমেশ কিন্তু 2 হয়। আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা কি হবে? c/a, c কিন্তু -3, a কিন্তু x² এর সহগ নাই মানে 1, তার মানে এটা হচ্ছে আমাদের -3। কিন্তু আমাদের লাগবে কি? আলফা মাইনাস বিটা। জানি কি কি? আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা। সেই জন্য আমাদের নিচের ক্লাসে একটা অনুসিদ্ধান্ত আমাদের হেল্প করবে। আমরা কিন্তু জানি আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -4 আলফা বিটা, তাই না? এটা কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে জানি, খুব সম্ভবত ক্লাস 8 থেকেই জানি। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার -4ab। এখানে যেহেতু আলফা বিটা আছে সেজন্য আমরা আলফা বিটার মাধ্যমে লিখলাম। ওকে, এখন যদি আমরা মানগুলো বসাই, আলফা প্লাস বিটার মান কত? 2, তাইলে 2 স্কোয়ার -4 ইন্টু আলফা বিটার মান কত? -3। তাহলে দেখো এখানে 2 এর বর্গ 4 আর মাইনাস মাইনাস মিলা +12, শেষমেশ কত আসতেছে? 16। তার মানে তোমার এই যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আসতেছে 16। তাহলে তুমি যদি বর্গমূল করো আলফা মাইনাস বিটা, তাহলে তো তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। 16-র বর্গমূল কত? 4। তার মানে এটার উত্তর হচ্ছে +-4। যোগফল আর গুণফল বের করে রাখলাম, বিয়োগ দরকার, বিয়োগ সংক্রান্ত একটা অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তে মানগুলো বসায়া আমরা শেষমেশ আলফা মাইনাস বিটা কত পাইছি? +-4, যেটা ক নাম্বারটার সাথে মিলছে। এরপরে দেখো 11 নম্বর এমসিকিউটাতে কি বলছে? আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, তারপর বলছে মূলদ্বয়ের বর্গের সমষ্টি কত। আচ্ছা, তাইলে মূলদ্বয় তো কোনগুলো সেগুলো নাম দিয়ে দেওয়া নাই, আমরা মনে করলাম মূল দুইটা আলফা আর বিটা। তাহলে দেখো তো আলফা প্লাস বিটা কি হবে? আলফা প্লাস বিটা হবে কিন্তু -b/a। এই কাজটা তো আমরা অনেকবার করছি, এখানে সরাসরি লিখে ফেলতেছি। সরাসরি কি লিখবো? আচ্ছা থাক, তাও ব্যাখ্যা করে দেখে দিচ্ছি। -bর মান কিন্তু -1, এই যে x এর সহগ, আর এর মান কিন্তু m, শেষমেশ আমাদের কি হচ্ছে? 1/m। আর গুণফল যাকে আমরা আলফা ইন্টু বিটা বলতেছি সেইটা কত? c/a, তার মানে সেটা হবে কিন্তু n/m। আমাদের দরকার কি? মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মানে এই যে মূল আলফা আর বিটা বলছি তাদের বর্গ। বর্গ কি কি? একটা হচ্ছে আলফা স্কোয়ার, আরেকটা কি কি? বিটা স্কোয়ার। সেই বর্গের সমষ্টিটা আমাদের দরকার, ও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা কোনটা হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাহলে আমরা তো জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কিন্তু 2ab। ওকে, তাহলে আমরা যদি মানগুলো বসায় ফেলি, আলফা প্লাস বিটার মান কত? 1/m। তাহলে এটার বর্গ কত? বর্গ হবে কিন্তু 1/m স্কোয়ার -2 আলফা বিটা, তাইলে এটার দ্বিগুণ, তাই না? তাইলে হবে কিন্তু 2n/m। এক জায়গায় আছে m স্কোয়ার, আরেক জায়গায় আছে m। আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু লিখতে হবে m স্কোয়ার। উপরে কি হবে? 1 - m দ্বারা m স্কোয়ারকে ভাগ করলে আরেকটা m থাকবে, তার মানে 2mn। দেখো তো এটা কোনটার সাথে মিলে? 1 - 2mn/m স্কোয়ার, সেটা আমাদের কিন্তু খ নাম্বার অপশনটার সাথে মিলে।
তাহলে এই সমীকরণের মূলদের বর্গের সমষ্টি জানতে চাইছে, সেটা কত? খ নাম্বার অপশনটা হচ্ছে এটার উত্তর। আচ্ছা, এরপর দেখো 12 নাম্বার, এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, বলছে মূলদ্বয় আলফা কমা বিটা, তাইলে সামেশন আলফা স্কোয়ার। সামেশন আলফা স্কোয়ার মানে কি বলো তো? সামেশন আলফা স্কোয়ার মানে সামেশনের বাংলা হচ্ছে যোগফল, তাইলে আলফা স্কোয়ারের যোগফল। আলফা স্কোয়ারের যোগফল এটা একটা প্রতীকী অর্থ, মানে আলফা জাতীয় যে যে অক্ষর আছে তাদের আবার স্কোয়ার আছে, তো তাদের বর্গ করে যোগফল। আমরা অলরেডি অঙ্কগুলো করার সময় তো জানছি সামেশন আলফা স্কোয়ার দ্বারা কি বোঝায়। আলফা জাতীয় অক্ষর কি কি আছে? আলফা এবং বিটা। তাহলে সামেশন আলফা স্কোয়ারকে তোমরা যদি ভাঙাও তাহলে লিখতে হবে আলফার স্কোয়ার আর বিটার স্কোয়ার এদের যোগফল। আলফা জাতীয় যে যে অক্ষর আছে তাদের বর্গ করে যোগফল। সামেশন আলফা স্কোয়ারের ব্যাখ্যা কি? আলফা জাতীয় যে যে অক্ষর আছে তাদের বর্গ করে যোগফল। ওকে, তাইলে আমাদের এইটা দরকার। এটার জন্য কিন্তু আমরা এরকম অনুসিদ্ধান্ত জানি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। সেজন্য আমাদের এখান থেকে মান দরকার, তাই না? আমরা কি এর মূলদ্বয় আলফা আর বিটা বললে আলফা প্লাস বিটা তো সরাসরি বলতে পারবো, এই কাজটা তো আমরা অনেকবার করছি, তাই না? আলফা প্লাস বিটার এই যে ক্যালকুলেশন তুমি যত কম করো ততই কিন্তু তোমার টাইম কম লাগবে। আলফা প্লাস বিটার মান কিন্তু মাইনাস বি বাই এ, সেখান থেকে আমরা বলতে পারতেছি -1। আচ্ছা, আলফা ইন্টু বিটার মান কত? সি বাই এ, মানে 1/1, তাতে শুধু 1ই আসে। তাহলে শেষমেশ কি হচ্ছে? 1 - 2, তাতে কিন্তু -1 হচ্ছে এই এমসিকিউটার উত্তর, যেটা কোথায় আছে? খ নাম্বারটাতে আছে। সামেশন আলফা স্কোয়ার মানে কি? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটার অনুসিদ্ধান্ত কি? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। আলফা প্লাস বিটা মানে মূলদের যোগফল, মাইনাস বি বাই এ, সরাসরি লিখে ফেললাম -1। আলফা ইন্টু বিটা কি? মূলদের গুণফল, সেটা সরাসরি লিখে ফেললাম 1। তারপর ক্যালকুলেশন কইরা কত আসছে? -1, যেটা খ নাম্বারটার সাথে মিলতেছে। ওকে, দেন দেখো নাম্বার 13, আমাদেরকে এরকম একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিচ্ছে। তারপর বলছে একটা মূল আলফা, অন্য মূলটা কত? অন্য মূলটাও আলফার মাধ্যমে জানতে চাইছে, মানে সম্পর্কটা আমাদের দরকার লাগবে, তাই না? একটা মূল আলফা, অন্য মূলটা আমরা বিটা ধরলাম। একটা মূল তো আলফারা বইলেই দিছে, অন্য মূলটা কি ধরলাম? বিটা। তাহলে আলফা ইন্টু বিটা, মূলদের গুণফল কি হবে বলো তো? মূলদের গুণফল কিন্তু হবে সি বাই এ, এ কিন্তু এখানে 1, তাইলে 1/1 মানে 1, তাই না? আমাদের অন্য মূলটা মানে বিটার সম্পর্কে জানতে চাইছে। তাহলে দেখো তো বিটার সমান কি লিখতে পারি? আলফাকে যদি ওই পার নিয়ে যাই 1/α হচ্ছে, তাই না? একটা মূল আলফা দিয়ে দিছে, অন্য মূলটাকে জানতে চাইছে। অন্য মূলটাকে আমরা বিটা ধরলাম, তারপর গুণফল, দুইটা মূলের গুণফলের সূত্র কি? সি বাই এ, সি 1 আর এও 1, তার মানে সি বাই এর মান 1। তাতে আমরা বিটার সমান লিখতে পারতেছি 1/α। 1/α কোথায় আছে? গ নাম্বার অপশনটাতে। সেই জন্য 13 নং এমসিকিউটার উত্তর কিন্তু গ নাম্বারটা। আচ্ছা, তারপর দেখো 14 নম্বর এমসিকিউটা কি বলছে? এত এর মানে এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের একটা অপরটার বিপরীত হলে কে এর মান কত? আচ্ছা, এই ধরনের এমসিকিউগুলো সলভ করার জন্য কিন্তু আমাদের একটা শর্টকাট টেকনিক আছে। ওই শর্টকাট টেকনিকটা যদি আমরা জানি এবং মনে রাখি, আমি এখনই ব্যাখ্যা করে দেখাই দিব, তাহলে কিন্তু চোখের পলকে মানে 1 সেকেন্ডেই তুমি এগুলো আনসার করে ফেলতে পারবা। কিভাবে দেখো, সূত্রটা একটু এখানে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন মনে করি এটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণের আদর্শ আকার, তাই না? তাইলে এই সমীকরণের দুইটা মূল থাকবে। কয়টা মূল থাকবে? দুইটা মূল। তো মূলগুলো কেমন? বিপরীত। বিপরীত বলতে কিন্তু গুণের ক্ষেত্রে বিপরীত। শুধু বিপরীত বললে কি বুঝবা? উল্লেখ যদি না থাকে তাহলে বিপরীত মানে বুঝবা গুণের ক্ষেত্রে বিপরীত। একটা আলফা, তাহলে অন্যটা হবে 1/α। একটা যদি আলফা হয় আরেকটা কি হবে? 1/α। একটা 7 হইলে আরেকটা গুণের ক্ষেত্রে বিপরীত 7 ইনভার্স, যাকে আমরা 1/7 লিখি। আচ্ছা, আমরা তো ধরবো অজানা অক্ষর, তাহলে একটা মূল আমরা ধরলাম আলফা, আরেকটা যেহেতু বিপরীত, বিপরীত মানে গুণের ক্ষেত্রে বিপরীত, তাহলে আরেকটা হবে কিন্তু 1/α। তাহলে দেখো তো তাদের গুণফল কত? গুণফল কিন্তু সি বাই এ, সি যাবে উপরে, এ যাবে নিচে। তারপর দেখো এই যে আলফা আলফা কাটা চলে যাচ্ছে, তার মানে এই যে আমাদের এ কে যদি বাম পাশে নিয়ে আসো, বাম পাশে তো আলফা আলফা কাটা যাওয়ার পর বাকি থাকে 1, তাহলে থাকতেছে কি? এ কে নিয়ে আসলাম, শুধু এই থাকবে আর ওই পার কি থাকবে? সি।
তার মানে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা যদি গুণের ক্ষেত্রে বিপরীত বা শুধু বিপরীত বললেও আমরা গুণের ক্ষেত্রে বিপরীতই বুঝবো। তাহলে শর্ত কি? এ সমান সি। একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলা গুণবোধক বিপরীত বা শুধু বিপরীত বললে আমরা গুণবোধক বিপরীতই মনে করব। তাতে শর্ত কি আসে? এ সমান সি। এ কোনটা? এক্স স্কোয়ারের সহগ। সি কোনটা? ধ্রুবপদ। সি কোনটা? ধ্রুবপদ। তাহলে দেখো এ সমান সি হবে, এর জায়গায় কে বসে আছে? 4। সির জায়গায় কে বসে আছে, তার মানে আমরা লিখতে পারবো কি? 4 সমান কে। তাহলে তোমার যদি এই কনসেপ্টটা জানা থাকে চোখের পলকে, ও কে এর মান চাইছে, কে এর মান তো হবে 4। তাহলে আমাদের এটা উত্তর কিন্তু খ নাম্বার অপশনটা। আচ্ছা, এরপরে দেখো আমরা 15 নম্বর এমসিকিউটা দেখব। এইরকম একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীত, এখানে গৌণিক শব্দটা উল্লেখ করছে। তাইলে আমাদের কি হবে? এ সমান সি হবে। এ সমান কি হবে? সি। গৌণিক বিপরীত, গৌণিক বিপরীত মানে এ সমান সি। যে এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ আর ধ্রুবপদ হচ্ছে সি। তাহলে আমরা কি লিখতে পারবো? পি স্কোয়ার মাইনাস 4 সমান 4p প্লাস 1। পরে সবগুলোকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে কিন্তু লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস 4p মাইনাস 5 ইকুয়াল টু 0। তারপর যদি মিডিল টার্ম করো, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস পি মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে আমি বুঝে ফেলছি, বাট তোমাদের জন্য একটু লাইন ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। পি মাইনাস 5 প্লাস 1 ইন্টু পি মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে কি? আমরা পাচ্ছি পি প্লাস 1 ইন্টু পি মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে পির মান কি কি পাচ্ছি বলো তো? -1 হচ্ছে আর প্লাসের 5 হচ্ছে। তাহলে দুইটা কোথায় আছে? ক নাম্বারটাতে আছে। সেই জন্য এই এমসিকিউটার উত্তর কিন্তু ক নাম্বার অপশনটা। এরপর দেখো 16 নাম্বার এমসিকিউটা কি বলছে? কে এর মান কত হইলে, এই যে আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, মূল দুইটি পরস্পর উল্টা ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। উল্টা মানে গুণের ক্ষেত্রে বিপরীত। উল্টা মানে একটা যদি হয় আলফা, আরেকটা হবে কিন্তু 1/α। আচ্ছা, আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে একটা আলফা হইলে আরেকটা হবে কিন্তু -1/α। তাহলে আমাদের সমীকরণটা যদি আদর্শ আকারের হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তাহলে দেখো তো মূলদ্বয় উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হইলে কি হবে? এরকম। তখন গুণফল কি আসবে? তখন গুণফল আসবে কিন্তু c/a। এখানে যে আলফা আর উপরের আলফা নিচের আলফা কাটাকাটি করলে একে যদি বাম পাশে পাঠায় দাও তাহলে তোমরা কিন্তু লিখতে পারবা a সমান মাইনাসটাকে ওই পার পাঠায় দিচ্ছি -c। তাইলে উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হইলে কি হবে? a সমান -c। তার মানে আমাদের এখানে a কত? a কিন্তু 1, a কিন্তু 1 আর c কত? 2k -6। তার মানে আমরা লিখতে পারবো 1 সমান -2k -6। এই যে a সমান -c। তারপর যদি আমরা এই যে এগুলাকে বাম পাশে নিয়ে আসি, যেহেতু মাইনাস চিহ্ন আছে, বাম পাশে নিয়ে আসলে এই মাইনাসটাকে ইগনোর করে সবগুলোকে বাম পাশে নিয়ে আসতেছি। 2k -6 আর এই পাশে +1 আছে ইকুয়াল টু 0। তার মানে দেখো 2k সমান এখানে কত হচ্ছে? -5 বাইচে থাকতেছে, ওইটা ওই পার গেলে কি হবে? 5 হবে। তার মানে k সমান আমরা কি বলতে পারবো? k সমান কিন্তু আমরা বলতে পারবো 5/2, যেটা আমাদের গ নাম্বার অপশনটার সাথে মিলে যাচ্ছে। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো যদি উল্টা বা গুণবোধক বিপরীত হয় তাইলে a সমান c লিখতে পারবো। উল্টা এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হইলে a সমান -c লিখতে পারবো। ওকে, তারপর দেখো 17 নম্বর এমসিকিউটা কি বলছে? c এর মান কত হইলে এই সমীকরণের মূল দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? একটা 7 হইলে আরেকটা হবে 8, একটা 3 হইলে আরেকটা হবে 4। ক্রমিক মানে পাশাপাশি, পূর্ণ সংখ্যা মানে আস্ত সংখ্যা বা ইন্টিজারগুলা। আচ্ছা, তাইলে আমাদের এইখানে মূল দুইটা হইতে হবে ক্রমিক পূর্ণ সংখ্যা। আমাদের কাছে ওই যে সির মানটা জানতে চাইছে। আচ্ছা, ক্রমিক পূর্ণ সংখ্যা মানে মূলগুলো হবে আলফা, আরেকটা হবে কিন্তু আলফা প্লাস 1। একটা মূল হবে আলফা, আরেকটা কি হবে? আলফা প্লাস 1। তাহলে দেখো তো ওদের যোগফল কত আসে? যোগফলের সূত্র কি? যোগফলের সূত্র কিন্তু -b/a। তাহলে এখানে কিন্তু
বি কত -7, এ কিন্তু 1। তার মানে তোমার দেখো 2 আলফা প্লাস 1 সমান কত, আমাদের কিন্তু 7 আসতেছে। তাহলে বলো তো আলফা সমান কত, এই যে 1 কে ওই পার নিয়ে বিয়োগ করলে 6 হয়, 2 আলফা সমান 6, আলফার মান 3। তার মানে একটা মূল 3 আর একটা মূল হবে 3 যোগ 1, 3 যোগ 1 মানে কি 4। তাইলে কিন্তু যোগফল 7 হচ্ছে, তাই না? যোগফল কিন্তু আমাদের 7, যোগফল কত 7। সি মানে কিন্তু মূলদের গুণফল, দেখো মূলদের গুণফল সি, তাই না? মূলদের গুণফলের সূত্র কি সি বাই এ, গুণফলের সূত্র কি সি বাই এ। তো আমাদের এখানে এ কিন্তু 1, এ কিন্তু 1, তার মানে মূলদের গুণফল ফাইনালি সি দাঁড়াচ্ছে। তো আমরা তো জানি মূল দুইটা 3 আর 4 অলরেডি বের করে ফেলছি, তাহলে গুণফল কিন্তু হবে 3 গুণ 4, তাতে কিন্তু 12। বুঝতে পারছো? তাহলে তুমি মূলদের যোগফল এখানে আসেই কিন্তু 7, তার মানে ওই যে সব সিস্টেমে বের করলে মূলদের যোগফল 7, মানে কেমন দুইটা পূর্ণ সংখ্যা পাশাপাশি যাদের যোগফল 7, 3 আর 4, আর সি হচ্ছে তাদের গুণফল, সেটা আসবে 3 গুণ 4 12। মুখে মুখে করে ফেলা যায়, এগুলো এমসিকিউ বেশি বেশি সলভ করলে আমাদের মধ্যে এমন একটা দক্ষতা তৈরি হবে যাতে আমরা মুখে মুখে এমসিকিউগুলা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে দেখো 18 নম্বর এমসিকিউ, এই সমীকরণের একটা মূল অপরটির 3 গুণ হইলে পি এর মান কত? একটা মূল আরেকটার কত গুণ? 3 গুণ। তাহলে যেখানে পি অক্ষরটা আছে সেটার মান। আচ্ছা, তাহলে আমরা যদি একটা মূল ধরি আলফা, আরেকটা হবে কিন্তু 3 আলফা, তাই না? একটা আরেকটা 3 গুণ। তাহলে দেখো তো ওদের যোগফল কি হবে? আলফা প্লাস 3 আলফা সমান কিন্তু হবে মাইনাস পি বাই এর মান এখানে 3 মাইনাস পি বাই 3, তার মানে আমরা বলতে পারবো 4 আলফা সমান মাইনাস পি বাই 3। তার মানে আমরা কি বলতে পারবো? আলফা সমান মাইনাস পি বাই 4 যায় 3 এর সাথে গুণ হয়ে 12 হবে। এটা গেল। আরেকটা লাগবে হচ্ছে গুণফল। গুণফল কত? আলফা ইন্টু 3 আলফা, সেই মানটা কত? 4/3, 4/3। তারপর দেখো এখান থেকে আমরা লিখতে পারবো কিন্তু 3 আলফা স্কোয়ার সমান 4/3। তার মানে আলফা স্কোয়ার সমান কত হবে? 3 যায় ওই পাশে 3 এর সাথে নিচে গুণ হইয়া 3 3 মিলে 9 হবে। এখন আলফার মানটা যদি আমরা বসাই ফেলি, দেখো মাইনাস পি বাই 12, একবারে বর্গ করে ফেলি। এমসিকিউতে কিন্তু এত বেশি ক্যালকুলেশন দরকার নাই, তো তোমরা যেন একটু বুঝতে পারো সেজন্য আমি একটু বেশি ক্যালকুলেশন দেখাচ্ছি, কিন্তু বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে ক্যালকুলেশন আরও কম বা মনে মনেও কিছু ক্যালকুলেশন করে আগায় ফেলতে পারবে। এটাকে বর্গ করলে হবে পি স্কোয়ার বাই 12 বর্গ কিন্তু 144, আর এখানে কত 4/9। 9 দিয়ে তোমরা যদি 144কে কাটাকাটি করো তাহলে কিন্তু হবে 16 বার। 9 144-এর মধ্যে কতবার যাবে? 16 বার। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার সমান 4 16 64, তার মানে পির মান কত? বর্গমূল করলে প্লাস মাইনাস 8 আসবে। প্লাস মাইনাস 8 বলতে আমাদের এখানে ঘ নাম্বারটা হচ্ছে এই এমসিকিউটার উত্তর। ঠিক আছে, মূলদ্বয় একটা 3 গুণ, একটা আলফা হইলে একটা 3 আলফা, যোগফল থেকে আমরা আলফা সমান বের করে গুণফলে বসাইছি আলফার মান, তাতে আমরা কিন্তু পির মানটা বের করে ফেলতে পারছি। 19 নম্বর দেখো, কোন শর্তে এত সমীকরণটির একটি মূল শূন্য হবে? একটা মূল শূন্য, একটা মূল শূন্য। আচ্ছা, একটা মূল শূন্য মানে কি? এক্স এর একটা মান শূন্য হবে। পির মান 0 কোনোভাবেই না, পির মান 0 বসাইলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণে থাকতেছে না, আমাদের বাকিগুলো দেখতে হবে। কিউর মান 0 বসাইলেও হবে না। দেখো এই যে এই অংশটা তুমি যদি বাদ দিতে পারো, এই অংশটা যদি বাদ দিতে পারো তাহলে এক্স কমন নিয়ে এক্স এর একটা মান বা সমীকরণটার একটা মূল কিন্তু শূন্য হবে। মানে এই যে আর সমান 0, তুমি যদি আর সমান 0 সমীকরণটাতে বসাও তাহলে বলো তো বাকি থাকে কি? পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স ইকুয়াল টু 0। মূল শূন্য মানে এক্স এর মান শূন্য। আমি যদি এক্স কমন নেই তাহলে দেখো পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর একটা মান শূন্য হচ্ছে। আরেকটা মান যা মান চা তা হোক, সেটা আমার দেখারই দরকার নেই। একটা মূল শূন্য হচ্ছে কি বসাইলে? আর এর মান 0 বসাইলে।
আর এর মান 0 বসাইলে একটা মূল কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। এরপরে দেখো 20 নম্বর এমসিকিউটা, সেখানে আমাদের কি বলছে, এত দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই অশূন্য, মানে কোনো মূল শূন্য হওয়া যাবে না, কোনো মূল শূন্য হওয়া যাবে না। মাত্র আমরা দেখলাম সির মান শূন্য হইলে মূল একটা শূন্য হয়ে যায়, তাই না? তাহলে সির মান তুমি যদি শূন্য বসাও, সির মান যদি শূন্য বসাও তাহলে কিন্তু কি হয়, সির মান শূন্য মানে এটা বাদ পড়বে, তখন আমাদের কিন্তু এক্স কমন নিলে এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাতে এক্স এর একটা মান শূন্য চলে আসতেছে, এক্স এর একটা মান কি চলে আসতেছে, শূন্য চলে আসতেছে। আর বি সমান 0, সি সমান যদি 0 বসাও তাহলে তোমার কি হবে, এ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে এক্স এর মান 0,0, দুইটা মূলই শূন্য হয়ে যাচ্ছে। আমার কিন্তু দুইটা মূলকে বাঁচায় রাখতে হবে, একটাও শূন্য হবে না, দুইটাও শূন্য হবে না, তার মানে সির মান কোনো এর মান তো 0 হওয়া সম্ভবই না, সেটা তো দ্বিঘাত সমীকরণে থাকবে না। দেখো আমরা যদি সির মান যদি শূন্য না হয়, সির মান যদি শূন্য না হয় তাইলে এই সমীকরণের দুইটা মূলই মানে বাইসা থাকবে, মানে 0 হবে না, বুঝতে পারছো? তখন কি হবে, এই যে একটু দেখে রাখো, তখন আমাদের এ এক্স স্কোয়ার বি শূন্য হইল, তাতে আমাদের আপত্তি নেই। সির মান যদি শূন্য না হয় তাহলে আমাদের কিন্তু এরকম থাকবে, এ এক্স স্কোয়ার সমান মাইনাস সি, তাইলে আমাদের এক্স স্কোয়ার সমান মাইনাস সি বাই এ, তার মানে এক্স সমান কি প্লাস মাইনাস মাইনাস সি বাই এ। এখানে এ আর সি এর মানের উপর ভিত্তি করে জটিল সংখ্যা আসতে পারে, বাট বিপরীত চিহ্ন হলে তখন মাইনাসটা বাদ পড়ে যাবে, বাস্তব সংখ্যা আসতে পারে, কিন্তু শূন্য আসতেছে না। কি আসতেছে না? শূন্য আসতেছে না। তার মানে সির মান যদি শূন্য না হয় তাইলে দুইটা মূলের কোনোটাই কি আসবে না, শূন্য আসবে না। আশা করি সবাই এমসিকিউটা বুঝতে পারছো। এরপরে দেখো 21 নাম্বার, এই সমীকরণের প্রীতায়ক, প্রীতায়ক যাকে আমরা ডি নাম দিই, তাই না? ডি সমান কি বি স্কোয়ার মাইনাস 4ac, তাই না? আমাদের কিন্তু যে সমীকরণ দিয়ে দিছে এখানে কিন্তু শুধু এ আছে, এর মান 1, বিও নাই সিও নাই, বি এবং সি প্রত্যেকেই কত, শূন্য। তাহলে দেখো 0 বিয়োগ 0, কারণ আমাদের সির মান 0, সেই জন্য দ্বিতীয় অংশ 0, তাইলে প্রীতায়ক কত, প্রীতায়কের মান কিন্তু 0 হচ্ছে, তার মানে 21 নম্বরের উত্তর কিন্তু খ নাম্বারটা। তারপর দেখো 22 নাম্বার, এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিম্নের কোনটি? প্রকৃতি কিন্তু ডির উপর নির্ভর করে। ডি সমান সূত্র কি, বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে বি স্কোয়ার এও1 বিও1 সিও1, তাই না? তার মানে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, তাতে আমরা পাচ্ছি 1 মাইনাস 4, তাতে কি পাচ্ছি -3 লেস দেন 0। লেস দেন যদি 0 হয় মূলগুলা কেমন হয়, অবাস্তব বা জটিল বা কাল্পনিক। তাহলে ডির মান নেগেটিভ হওয়ার কারণে মূলগুলা কেমন হচ্ছে, অবাস্তব হচ্ছে। তারপরে দেখো 23 নম্বর এমসিকিউ, এত সমীকরণের মূলদ্বয় কেমন হবে, ডির উপর নির্ভর করবে। ডি সমান সূত্র কি, বি স্কোয়ার মাইনাস 4ac, একবারে সরাসরি মান কিন্তু আমরা পরীক্ষার সময় বসায় ফেলবো। এখন আমরা বুঝে নিচ্ছি, দেখি একটু বেশি ক্যালকুলেশন দেখাচ্ছি। বি স্কোয়ার মানে -5 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 4, -5 এর বর্গ কত 25, এখানে দেখো 4 4 16, দুগুণে 32, 25 মাইনাস 32, তাতে কিন্তু আমাদের -7 হয়, লেস দেন 0। লেস দেন 0 হইলে কি হয়, এই যে জটিল ও অনুবন্ধী জটিল সংখ্যা, মানে এরকম টাইপের, একটা হবে 3 প্লাস 4i, আরেকটা হবে 3 মাইনাস 4i, ওরা কিন্তু পরস্পর সমান না। এখানে প্লাস, এখানে যদি প্লাস থাকতো তাহলে তারা পরস্পর সমান হইতো, তাহলে তারা কিন্তু জটিল সংখ্যা কিন্তু অসমান, জটিল সংখ্যা কিন্তু অসমান। দেখো এখানে কিন্তু জটিল সংখ্যা সমান আছে, কিন্তু আমাদের অনুবন্ধী জটিল সংখ্যা তারা পরস্পর কিন্তু সমান হবে না। এরপর দেখো আমরা সলভ করব 24 নম্বর এমসিকিউটা। এখানে আমাদের কি বলছে, কে এর মান কত হইলে, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিছে, বলছে এই সমীকরণের মূলগুলা জটিল হবে। দ্বিঘাত সমীকরণের মূলগুলা জটিল হওয়ার শর্ত কি, প্রীতায়ক ডি, যাকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac দ্বারা সূচিত করি, তাই না?
বি স্কোয়ার মাইনাস 4ac এটার মান কি হইতে হবে লেস দেন 0। তাহলে দেখো তো আমাদের বি স্কোয়ার বি কত, এই যে বি কিন্তু এক্স এর সহগ, সেটা কত মাইনাস কে প্লাস 2, সেটার হোল স্কোয়ার হবে মাইনাস 4 ইন্টু এ কত এ কিন্তু আমাদের আছে কে প্লাস 2 ইন্টু সির মান 1, সেটা হইতে হবে লেস দেন 0। তারপর এখানে যদি আমরা একবারে হোল স্কোয়ার করে ফেলি, হোল স্কোয়ার করে ফেললে আমাদের কিন্তু মাইনাস বাদ যাবে, থাকবে কিন্তু কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4, এই জায়গায় হবে মাইনাস 4k মাইনাস 8 লেস দেন 0। তারপর যদি একটু সাজাও তাহলে দেখো, আচ্ছা এখানে যে মাইনাস 4k প্লাস 4k কাটাকাটি চলে যাচ্ছে, তার মানে থাকতেছে কি কে স্কোয়ার মাইনাস 4 লেস দেন 0। শেষমেশ কিন্তু আমরা এরকম লিখতে পারি কে প্লাস 2 ইন্টু কে মাইনাস 2 লেস দেন 0। আচ্ছা এটা কিন্তু একটা দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা আমাদের ইন্টারমিডিয়েট একটু কম আছে, সেটা আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা সেখানে আছে। তো সেই জায়গার থেকে আমাদের কিন্তু দ্বিঘাত অসমতা সমাধানের একটা শর্টকাট টেকনিক আছে, সেটা ব্যবহার করে আমি এটা করব। কিন্তু এই জায়গায় আমরা কিন্তু অনেক সহজে আনসার করতে পারি। এই জায়গায় কিন্তু শুধু লেস দেন আছে, দেখো এখানে আমার যে অপশন আছে এই জায়গায় লেস অর ইকুয়াল টু আছে, এখানে লেস অর ইকুয়াল টু আছে, এখানে লেস অর ইকুয়াল টু আছে। তার মানে আমার যেহেতু এইখানে অসমতাটাতে শুধু লেস দেন, তার মানে সমাধানে কোনোভাবেই ইকুয়াল টুটা আসবে না, শুধু লেস আছে কোথায় ঘ নাম্বারটাতে। সেই জন্য এই এমসিকিউটার উত্তর ইজিলি আমি বলে ফেলতে পারতেছি সমাধান না করেই ঘ নাম্বারটা। কিন্তু হয়তো এখানে আমি পার পেয়ে যাচ্ছি, বাট অন্য এমসিকিউতে তো আমার অবশ্যই সমাধানের টেকনিকটা জানা থাকতে হবে, তাই না? সবসময় তো এইভাবে পার নাও পাইতে পারি। তো সেই জন্য আমার নিয়মটা কি, দেখো নিয়মটা হচ্ছে এ বির থেকে ছোট হওয়া লাগবে, একই হওয়া লাগবে বির থেকে ছোট। তারপর তোমার যদি দ্বিঘাত অসমতাটা এরকম থাকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন 0, তাহলে এই দ্বিঘাত অসমতাটার সমাধান হবে ছোট কোনটা এ, ছোটটা লেস দেন এক্স লেস দেন বড়টা, এই দ্বিঘাত অসমতার সমাধান হবে হচ্ছে এটা। তাইলে এটা আমাদের শর্টকাট টেকনিক, যেটা প্রথম অধ্যায়ে আছে সেকেন্ড পেপারের বাস্তব সংখ্যা অসমতাতে। তো সেটা যদি আমরা এখানে ব্যবহার করি, এ কত দেখো, এই যে এক্স এর পরে আমাদের এখানে এক্স বলতে কিন্তু কে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নের পরে কিন্তু এ। সেভাবে যদি এখানে একটু লিখো তাহলে তোমার কিন্তু লিখতে হবে কে মাইনাস মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কে মাইনাস 2 লেস দেন 0। তাহলে তুমি যদি কম্পেয়ার করো, পয়েন্ট টু পয়েন্ট কম্পেয়ার করো, এর জায়গায় বসে আছে মাইনাস 2, বির জায়গায় বসে আছে প্লাসের 2। তাহলে তোমার এটার সমাধানটা কি হবে, ছোট সংখ্যাটা কত মাইনাস 2 লেস দেন, এখানে এক্স এর পরিবর্তে আছে কে, সেই জন্য কে লিখলাম, লেস দেন বড় সংখ্যাটা কত বি, যেটা আমাদের অঙ্কে 2। তাইলে এই দ্বিঘাত অসমতাটার সমাধান তুমি যদি এই শর্টকাট টেকনিক দিয়ে সলভ করো, তাহলে মাইনাস 2 লেস দেন কে লেস দেন 2, এই শর্টকাট টেকনিকটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এই ধরনের অসমতাটা আমরা ইজিলি সলভ করতে পারবো। এ লেস দেন বি হইলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি লেস দেন 0, এই অসমতার সমাধান কি এ লেস দেন এক্স লেস দেন বি। আমরা যদি এখানে কম্পেয়ার করি, এর জায়গায় বসে আছে মাইনাস 2, বির জায়গায় বসে আছে প্লাসের 2, তাহলে আশা করি এটা সবাই বুঝতে পারবে। এরপরে দেখো 25 নাম্বারটা, এই যে এখানে আছে এটার মূলদয় জটিল হইলে কে এর মান কত। কে এর মানের জন্য আমাদের কি লাগবে, ডি মানে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0। আচ্ছা তাহলে এখানে বি স্কোয়ার কত, বি স্কোয়ার কিন্তু মাইনাস কে এর হোল স্কোয়ার, 4 ইন্টু 1 ইন্টু সি কত 9 লেস দেন 0। এইখানেও দেখো আগেরটার মতোই অবস্থা সৃষ্টি হইতে যাচ্ছে, তার মানে কে স্কোয়ার মাইনাস 4 নং 36 লেস দেন 0। তারপর আমরা কি লিখতে পারবো, কে আমরা লিখতে পারবো কিন্তু কে প্লাস 6 ইন্টু কে মাইনাস 6 লেস দেন 0। তারপর দেখো এটাকে তুমি যদি ওই যে একটু আগে যে আমরা শর্টকাট টেকনিকটা শিখলাম সেটার মাধ্যমে সমাধান করতে চাই,
তাহলে কিন্তু এখানে আমাদের কে মাইনাস মাইনাস 6, তারপরে আছে কি কে মাইনাস 6 লেস দেন 0। দুইটার মধ্যে ছোট সংখ্যাটা কত -6, তাহলে এটা সমাধান কি হবে -6 লেস দেন চলক কি কে লেস দেন বড় সংখ্যাটা কত 6, এইটা। এখন এটাকে ওরা কিন্তু আবার ব্যবধি আকারে লিখছে, তাই না? -6 থেকে 6 এটাকে তুমি যদি ব্যবধি আকারে লিখো তাইলে কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন নাই, তার মানে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট আসবে না, ফার্স্ট ব্র্যাকেটই আসবে। এটাকে ব্যবধি আকারে লিখলে কিন্তু -6, এইভাবে লিখতে হবে, যেটা কিন্তু গ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। এটা হচ্ছে অসমতা রূপ আর এটা হচ্ছে ব্যবধি রূপ। এটা হচ্ছে অসমতা রূপ আর এটা হচ্ছে ব্যবধি রূপ। তাহলে অসমতাকে ব্যবধিতে কনভার্ট করা সেটাও কিন্তু আমাদের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা অসমতা সেখানে আছে। তাহলে 25 নম্বর এমসিকিউটার উত্তর কোনটা? গ নাম্বারটা। এরপরে দেখো 26 নম্বর এমসিকিউটা বলছে এত সমীকরণের মূলগুলা জটিল সংখ্যা। ওকে, এই কনসেপ্টটাকে তো বোর্ডগুলো অনেক পছন্দ করছে, বারবার একই কনসেপ্টেরই আসছে অনেকগুলো বোর্ডে। তাহলে এই সমীকরণের মূলগুলা জটিল সংখ্যা হইলে কে এর মান কত? এখন আমরা এত ফর্মালিটিস মেনটেন না করে একবার ডাইরেক্ট লিখে ফেলি। বি স্কোয়ার মানে কি 2k, 2k স্কোয়ার করলে আমাদের কিন্তু আসবে 4k স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি, এ কিন্তু কে -2, সি কত? সি কিন্তু আমাদের -1, তার মানে এই গুণফল লেস দেন 0। তার মানে দেখো তো থাকে কি 4k স্কোয়ার, এখানের মাইনাস আর এখানকার মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমাদের থাকতেছে কি +4 দিয়ে যদি ভিতরে গুণ করো 4k -8 লেস দেন 0। সবগুলোকে কিন্তু 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে বাকি থাকবে কে স্কোয়ার প্লাস কে -2 লেস দেন 0। এরপরে দেখো যদি মিডিল টার্ম করো কে স্কোয়ার প্লাস 2k মাইনাস কে -2 লেস দেন 0। তারপর যদি আমি কে কমন নেই থাকে কে +2 -1 কমন নেই থাকে কে +2 লেস দেন 0। তার মানে আমার কি হচ্ছে কে +2 ইন্টু কে -1 লেস দেন 0। ঠিক আছে, এখানেও কিন্তু আচ্ছা সমস্যা নেই, আমরা সমাধান করি। এখানে কিন্তু একটু যদি ওইভাবে সাজিয়ে লিখি তাহলে আমাদের লিখতে হবে কে -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কে -1 লেস দেন 0। এখানে ছোট মানটা কত -2, তাহলে -2 লেস দেন চলক কত? চলক কিন্তু কে, চলক কে লেস দেন বড় সংখ্যাটা কত 1, তাহলে -2 লেস দেন কে লেস দেন 1 যেটা আছে খ নাম্বারটাতে, সেই জন্য এই এমসিকিউটার উত্তর কিন্তু খ নাম্বারটা। এরপরে দেখো 27 নম্বর এমসিকিউটাতে কি বলছে এত সমীকরণের মূলদ্বয় সমান হইলে কে এর মান কত? তাই না, আমরা তো জানি যে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হইলে প্রীতায়ক ডির মান 0 হয়। ডি সূত্র কি বি স্কোয়ার -4ac, তাহলে আমাদের এখানে বির মান কিন্তু -1, তাহলে আমরা লিখতে পারবো -1 হোল স্কোয়ার -4 ইন্টু এর মান কিন্তু 2 আর সির মান কিন্তু এখানে কে। তাহলে দেখো এটা সমান 0, তার মানে আমরা লিখতে পারি দেখো এই জায়গায় কিন্তু 4 দুগুণে 8, তার মানে 1 সমান ওইটা ওই পাশে নিয়ে গেলে 8k, তার মানে আমরা কে এর মান কত পাচ্ছি 1/8, যেটা কত নাম্বারের সাথে মিলতেছে গ নাম্বারটার সাথে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হওয়ার শর্ত কি প্রীতায়ক ডির মান 0, এটা ব্যবহার করেই আমরা 27 নম্বর এমসিকিউটার উত্তর 1/8 পেয়ে গেছি। ওকে, তারপর দেখো 28 দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বা প্রীতায়ক যার অপর নাম প্রীতায়ক ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হইলে মূলগুলা কেমন হবে? ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যেমন 9, তাই না, এটা কিন্তু গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হইলে মূলগুলা কি হয় বাস্তব ও অসমান, তাইলে বাস্তব ও অসমান। আবার পূর্ণবর্গ হইলে মূলগুলা মূলদ হয়, তো অসমান কথাটা আমাদের অপশনে নাই, তাহলে বাস্তব ও মূলদ, বাস্তব ও মূলদ দ্বিঘাত সমীকরণের পৃথক সংক্রান্ত কতগুলা শর্ত কিন্তু আমাদের আছে, সেগুলো মনে রাখলেই এটা ইজিলি পারা যাবে। ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা উদাহরণস্বরূপ 9 এরকম টাইপের হইলে বাস্তব অসমান ও মূলদ সংখ্যা, এখানে অসমান নাই সেজন্য শুধু বাস্তব ও মূলদ। তারপরে দেখো 29 নাম্বার এই সমীকরণের মূলগুলা কেমন? মূলগুলা কেমন সেটা জানার জন্য আমাদের কিন্তু প্রীতায়ক ডির মান দরকার। ডি সূত্র কি বি স্কোয়ার, বি কত 5
-4 ইন্টু 1 ইন্টু সির মান কত -7। তারপর আমরা লিখতে পারি কিন্তু 5 বর্গ 25 যোগ 4 7 28, 25 আর 28 মিলে 53 হয়। 53 কিন্তু গ্রেটার দেন 0 বাট পূর্ণবর্গ সংখ্যা না, সেজন্য বাস্তব, অসমান এবং পূর্ণবর্গ না হওয়ার কারণে অমূলদ হবে। অসমান শব্দটা নাই, তাহলে আমাদের আছে বাস্তব ও অমূলদ। বাস্তব ও অমূলদ, তার মানে এটা হবে কিন্তু খ নাম্বারটা। বাস্তব কেন? গ্রেটার দেন 0 হওয়ার কারণে। আর অমূলদ কেন? পূর্ণবর্গ না হওয়ার কারণে। 53 আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, সেই জন্য 29 সেটার উত্তর কত? খ নাম্বার অপশনটা। তারপর দেখো 30 নাম্বার, পি এর কোন মানের জন্য এই সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে? বাস্তব ও অসমান হওয়ার শর্ত কি? ডি গ্রেটার দেন 0। ডি কেমন? গ্রেটার দেন 0। বাস্তব অসমান হওয়ার জন্য পৃথক ডির মান গ্রেটার দেন 0 হইতে হবে। তাহলে আমাদের ডি সূত্র কি? বি স্কয়ার। বি স্কয়ার মানে কিন্তু 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু এ মানে পি আর সি মানে কত? 4। সেটা কিন্তু আমাদের গ্রেটার দেন 0। তারপরে দেখো আমরা লিখতে পারি কিন্তু 9 মাইনাস 4 4 কত? 16। 16 পি গ্রেটার দেন 0। এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি 9 গ্রেটার দেন 16 পি। তারপর আমরা যদি একটু সাইড ঘুরাই লিখি, এটাকে এইভাবে ঘুরাই দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু 16 পি ওর দিকে কিন্তু দেখো এই যে লেস চিহ্নটা কিন্তু 16 পির দিকে, তাইলে লেস দেন 9, এখান থেকে তোমার পির উপর শর্ত চাইছে, তাহলে 16কে যদি ওই পার পাঠায় দাও তাহলে পি হবে লেস দেন 9/16। পি লেস দেন 9/16 কোথায় আছে? গ নাম্বার অপশনটা। তার মানে এই সমীকরণের মূলদ্বয় বাস্তব অসমান হওয়ার শর্ত পৃথক ডির মান গ্রেটার দেন 0, সেটা আমরা সলভ করে কি পাইছি? পি এর মান লেস দেন 9/16, যেটা গ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। ওকে, তারপর দেখো 31 নাম্বার বলছে এই রাশিটা একটা পূর্ণবর্গ রাশি হইলে পি এর মান কত? দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়া মানে এই যে এখানেও কিন্তু দ্বিঘাত রাশির ক্ষেত্রে আমরা পৃথক ডি মান বের করতে পারি। এটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। এটা পূর্ণবর্গ হইলে হোল স্কয়ার, মানে এই রাশিটাকে তুমি যদি একটা সমীকরণ ধরো তাহলে মূলদ্বয় সমান হবে, মূলদ্বয় বাস্তব সমান হবে, তার মানে পৃথক ডির মান 0 হইতে হবে। দিয়ে আমাদের থিওরিগুলা ক্লাসগুলোতে এই কনসেপ্টটা আলোচনা করে ব্যাখ্যা করে দেওয়া আছে যে দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়া মানে এটাকে ইকুয়াল টু 0 দিলে যে সমীকরণ তার মূলদ্বয় বাস্তব সমান। মূলদ্বয় বাস্তব সমান হইলে কি হয়? ডির মান 0 হয়। তাহলে ডি কত? বি স্কয়ার। বি কত? মাইনাস পি, একবার পি স্কয়ার লিখে ফেললে হয়তো মাইনাস পি হোল স্কয়ার ইন্টু -4 ইন্টু 2 ইন্টু 8 ইকুয়াল টু 0। তার মানে দেখো আমরা কি পাচ্ছি? পি স্কয়ার সমান এখানে 4 দুগুণে 8, 8 8 64কে ওই পার নিয়ে গেলাম, তার মানে আমাদের পির মান হবে কিন্তু +-8। পির মান কোনটা? +-8, মানে ঘ নাম্বার অপশনটা। ওকে, এরপরে দেখো 32 নাম্বার, এখানে একই কথা, কে এর কোন মানের জন্য এই রাশিটা পূর্ণবর্গ হবে? তাহলে পূর্ণবর্গ হওয়ার শর্ত কি? বি স্কয়ার মাইনাস 4ac এর মান 0। একবারে কি আমরা বি স্কয়ার করে ফেলতে পারবো না? বি স্কয়ার মানে এটার স্কয়ার, বুঝছো? বি স্কয়ার মানে এটার স্কয়ার করলে কি হবে? কে স্কয়ার প্লাস 2 ইন্টু 2 4, 4k প্লাস 4 মাইনাস 4 ইন্টু 4, একটা সূত্রের 4 আবার সি আবার এ, মানে একবার করলে মনে তোমাদের পেছ লেগে যাবে, তাই না? -16k প্লাস 16 ইকুয়াল টু 0। ওকে, এরপর যদি আমরা একটু পাওয়ার অনুযায়ী সাজাই, কে স্কয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0। এই সমাধান কিন্তু আমার পরিচিত, আমি জানি 2 আর 10 উত্তর। আচ্ছা, তাও তোমাদের জন্য আমি একটু সলভ করে দিচ্ছি। কে স্কয়ার মাইনাস 2k মাইনাস 10k প্লাস 20 ইকুয়াল টু 0। তারপর আমাদের কি আসে? কে ইন্টু কে মাইনাস 2 মাইনাস 10 কমন নিলে কে মাইনাস 2, ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে হবে। তার মানে কে মাইনাস 2 ইন্টু কে মাইনাস 10 ইকুয়াল টু 0। তার মানে কে এর মান কি পাচ্ছি? 2 পাচ্ছি আর 10 পাচ্ছি। 2 আর 10 কোথায় আছে? গ নাম্বার অপশনটাতে। তাহলে এখানে দ্বিঘাত রাশি পূর্ণবর্গ হওয়া মানে ওর পৃথকের মান 0। এই শর্তটা ব্যবহার করে আমরা কে এর দুইটা মান পাইছি, 2 আর 10,
যেটা গ নাম্বারটার সাথে মিলতেছে, সেই জন্য এটার উত্তর হচ্ছে গ। তারপর দেখো দ্বিঘাত সমীকরণের একটা মূল এত হইলে অপর মূল কত। তাহলে এটা কিন্তু একটা জটিল সংখ্যা, তাই না? কিন্তু আদর্শ আকারে নাই। একটা জটিল সংখ্যাকে যদি আদর্শ আকারে নিতে হয় কি করতে হবে? হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করতে হবে। হরের অনুবন্ধী কি? এখানে মাইনাস আই আছে, তাইলে আমাদের এই যে আই প্লাস ওয়ান, হরের অনুবন্ধী মাইনাস আই প্লাস ওয়ানের অনুবন্ধী প্লাসের আই প্লাস ওয়ান দ্বারা লব হরকে গুণ করতে হবে। গুণ করে এটাকে আগে আদর্শ আকারে নাও। তাহলে উপরে তো আমাদের আই প্লাস ওয়ানই থাকতেছে, নিচে কি হবে? নিচে দেখো আমাদের কিন্তু এই যে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে ওয়ান মাইনাস আই স্কোয়ার লিখতে পারি। কি লিখতে পারি? ওয়ান মাইনাস আই স্কোয়ার। আবার তোমরা জানো আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান, তার মানে উপরে হচ্ছে আই প্লাস ওয়ান, নিচে ওয়ান প্লাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মিলে টু, তার মানে নিচে টু মানে সামনে লিখলে হাফ ইন্টু ওয়ান প্লাস আই। এটা একটা মূল। আর আমরা জানি দ্বিঘাত সমীকরণ তো এক ধরনের বহুপদী সমীকরণ। বহুপদী সমীকরণে জটিল মূল অনুবন্ধী জোড়াই থাকে। তাহলে এটা একটা মূল। এটার অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যা হবে হাফ ইন্টু ওয়ান মাইনাস আই, এটা হবে আরেকটা মূল। বুঝতে পারছো? হাফ ইন্টু ওয়ান মাইনাস আই কোথায়? এই যে এটা হাফ ইন্টু ওয়ান মাইনাস আই, আই আগে আছে আর পরে আছে, একই কথা। তাইলে গ নাম্বার অপশনটা। তাহলে আমাদের জটিল মূল দেওয়া আছে একটা, এটাকে আমরা আদর্শ আকারে কনভার্ট করছি। কিভাবে? হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করে সরল করছি, তারপর এরকম আকারে আসছে। আমরা জানি জটিল মূল অনুবন্ধী জোড়াই থাকে। তাহলে আরেকটা মূল হয়েছে কত? হাফ ইন্টু ওয়ান মাইনাস আই। এরপরে দেখো 34 নম্বর এমসিকিউটা আমাদের কি বলছে? দ্বিঘাত সমীকরণে একটি মূল 1/√2 + 1, তাহলে অপর মূলটা কত? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের এটাকে আদর্শ আকারে নিতে হবে। আমাদের একটা আছে 1/1 + √2, আরেকটা কিন্তু এই যে আমরা উপরে নিচে 1 - √2 দ্বারা উপরে নিচে গুণ করে দিচ্ছি। 1 + √2 হরে ছিল, সেটার অনুবন্ধী 1 - √2 দ্বারা উপর নিচে যদি গুণ করে দিই, তাহলে দেখো উপরে 1 - √2 থাকলো, নিচে কিন্তু আমরা a² - b² সূত্র ব্যবহার করলে 1 - 2 হয়। 1 - 2 মানে কি? -1। -1 দ্বারা যদি উপরে সরল করো, একবার লিখে ফেললেও বুঝতে পারবে, এটা ক্যালকুলেশন তেমন কঠিন না। -1 + √2, এটা হচ্ছে সরল করলে আসে। তো আরেকটা হবে এটার অনুবন্ধী জটিল সংখ্যা। এটার অনুবন্ধী জটিল সংখ্যা কত? এটার অনুবন্ধী জটিল সংখ্যা হবে -1 - √2। তাহলে আমাদের আরেকটা মূল হবে কিন্তু খ নাম্বারের অপশনটা। যেটা দিয়ে দেওয়া ছিল এটা অমূলত সংখ্যা, বাট স্ট্যান্ডার্ড আকারে না, সেটাকে আমরা হরের অনুবন্ধী দিয়ে গুণ করে স্ট্যান্ডার্ড আকারে নিয়ে নিলাম। রুটযুক্ত অংশের চিহ্ন বদলে যেটা আসে সেটা অনুবন্ধী, সেটাকে দ্বারা লব হরকে গুণ করে সরল করে এরকম পাইলাম। তাইলে এটার অনুবন্ধী হবে রুটযুক্ত অংশের চিহ্নটা প্লাস ছিল মাইনাস নিয়ে, যেটা খ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তারপরে দেখো 35 নাম্বার, এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা? কয়েকভাবে করা যায় অঙ্কটা। আরেকটা মূল হবে এটার অনুবন্ধী জটিল সংখ্যা, তারপর x² মাইনাস মূল দিয়ে যোগফল ইন্টু x প্লাস গুণফল ইকুয়াল টু 0, অথবা মূল মানে x এর মান। মূল মানে কার মান? x এর মান। তাহলে x এর মান কত? √3 - 1। পরে আমি একটু সাইড চেঞ্জ করলাম, -1কে বাম পাশে নিয়ে আসলাম। x + 1 সমান কত? √3। তারপর যদি বর্গ করে ফেলো, বর্গ করলে দেখো তো কি হয়? x² + 2x + 1, আর ওই পাশে বর্গ করলে 3। 3কে যদি বাম পাশে নিয়ে আসো, x² + 2x - 2 = 0। এভাবে করে ফেলতে পারো। x² + 2x - 2 = 0 কোনটার সাথে মিলে? খ নাম্বারটার সাথে মিলে। একটা মূল দিয়ে দিছে, মূল মানে x এর মান। মূল মানে কার মান? x এর মান। পরে রুট আছে, রুট দূর করার নিয়ম কি? রুটকে এক পাশে রাইখা তারপর বর্গ করতে হবে। -1কে বাম পাশে নিয়ে আসলাম, বর্গ করে দিলাম, তাহলে x এর মাধ্যমে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, যেটা খ নাম্বারটার সাথে মিলে। এছাড়া মূল দিয়ে যোগফল গুণফল, ওই যে x² মাইনাস মূল দিয়ে যোগফল ইন্টু 0 প্লাস মূল দিয়ে গুণফল ইকুয়াল টু 0, ওইটার মাধ্যমে করতে পারো। কিন্তু এভাবে করলে কিন্তু এখানে তাড়াতাড়ি মিলে যাচ্ছে। ওকে, এরপর নাম্বার 36 দেখো, এখানে একইভাবে আগেরটার মতো আমরা যদি করে ফেলি, দেখো x ইকুয়াল টু কি আছে? হচ্ছে -√5 - 1, এটা হচ্ছে একটা মূল। তাইলে আরেকটা কি হবে? আরেকটা দরকার নেই, আমরা ওই যে আগেরটার মতো করে ফেলবো।
এক্স প্লাস ওয়ান সমান রুট ওভার মাইনাস ফাইভ। তারপর যদি বর্গ করো তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, ওই পাশে বর্গ করলে কত মাইনাস ফাইভ। সবগুলো যদি বাম পাশে নিয়ে আসো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এটা আমাদের কোনটার সাথে মিলে? এটা কিন্তু আমাদের ক নাম্বার অপশনটার সাথে মিলতেছে, সেই জন্য 36 নাম্বার এমসিকিউটার উত্তর কিন্তু ক নাম্বার অপশনটা। ওকে, এরপরে যদি আমরা 37 নাম্বারটা দেখি, নিচের কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল এরকম, তাই না? আমাদের এরকম আছে, এইটা তুমি করে ফেলতে পারো। এটা কিভাবে করবা দেখো, এক্স ইকুয়াল টু আমাদের আছে কি 1/1 প্লাস রুট ওভার মাইনাস টু, তাই না? এখানে তুমি যদি একটা বর্গ করো তাহলে ভগ্নাংশের হরে আবার দুই পদ বিশিষ্ট রাশি, একটা হিজিবিজি লেগে যাবে। সেই জন্য এটাকে আগে একটু বিপরীতকরণ করে নাও। বিপরীতকরণ করলে কি হবে 1/x, আর এই জায়গায় কি হবে 1 প্লাস রুট ওভার মাইনাস টু। ঠিক আছে, তারপর দেখো তুমি যদি 1কে বাম পাশে নিয়ে আসো তাহলে তোমার হবে 1/x মাইনাস 1, ওই পাশে থাকতেছে কি রুট ওভার মাইনাস টু। এখন তুমি ইচ্ছে মতো বর্গ করো। এখন তুমি যদি বর্গ করো তাহলে দেখো কি হবে 1/x স্কোয়ার মাইনাস, আমি একটু বিস্তারিত দেখাচ্ছি যেহেতু একটু 1/x সম্পর্কিত একটা বর্গ, তোমাদের প্যাচ লেগে যেতে পারে, বাট শিখে নিলে পরে ইজিলি পারবা। এপাশে এরকম হচ্ছে, ওই পাশে কত বর্গ করলে কিন্তু মাইনাস টু হচ্ছে। তারপর দেখো আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু এই জায়গায় আছে 1/x স্কোয়ার, তাই না? পরে আছে কি মাইনাস 2/x, মাইনাস 2/x। আর এখানে দেখো এই যে এখানে বর্গ করলে 1 আর ওই পাশ থেকে 2 এসে জয়েন করলে আমাদের কিন্তু প্লাস 3 ইকুয়াল টু 0। পরে তুমি যদি লসাগু করে ফেলো, লসাগু হবে এক্স স্কোয়ার, এখানে কি হবে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0। পরে এক্স স্কোয়ারকে ডান পাশে পাঠায় দাও না, তাহলে থাকে কি 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 কোথায় আছে? সেটা কিন্তু আমাদের গ নাম্বারটার সাথে মিলতেছে। তাইলে কোন দ্বিঘাত সমীকরণের একটা মূল এত? গ নাম্বার অপশনে যে দ্বিঘাত সমীকরণ আছে তার একটা মূল হচ্ছে এত। দেখতে পারছো? আমরা এই যে মূল মানে x এর মান, পরে এখানে হরে রুটযুক্ত রাশি আছে, আবার দুইটা পদ আছে, সেজন্য আগে বিপরীতকরণ বা ব্যস্তকরণ কইরা তারপর রুটযুক্ত পদটার সাথেরটাকে বাম পাশে নিয়ে তারপর ওকে হামলা করছি, মানে বর্গ করছি। তারপর রুটটা পালাই গেছে, আমরা ক্যালকুলেশন কইরা কিছু লাইন কিন্তু ড্রপও দেওয়া যাবে। বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের দক্ষতা বাড়বে, তখন আমরা কিছু লাইন ড্রপও দিতে পারবো। ওকে, তারপর দেখো 38 নাম্বার, এই সমীকরণের একটা মূল দিয়ে দিচ্ছে, তারপর বলছে এম এন এর মান কত। তাহলে মূল মানে এক্স এর মান, তাই না? এক্স এর মান কত দেখো 2 প্লাস আই। ওকে, আমরা যদি যে 2কে বাম পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারবো এক্স মাইনাস 2 সমান আই। আই এর মান কত রুট ওভার মাইনাস 1। তারপর আমরা যদি বর্গ করে ফেলি হবে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, ওই পাশে কিন্তু হবে মাইনাস 1। তারপর আমরা কি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0। এখন তুমি ইচ্ছে মতো তুলনা করো, কারণ এই সমীকরণ আর এই সমীকরণ একই হবে। ওর মূল এইটা আর এই মূল দিয়েই সমীকরণটা আমরা বানাইছি। তাহলে যদি তুলনা করো এন এর মান কিন্তু হবে 5। এন এর মান কত 5, আর কার মান দরকার এম। এম কিন্তু এক্স এর সহগ। এম কার সহগ? এক্স এর সহগ। এক্স এর সহগ কত -4। তাহলে এম এর মান হচ্ছে -4 আর এন এর মান হচ্ছে 5। তাইলে -4 আর 5 কোথায় আছে? খ নাম্বার অপশনটাতে আছে। সেই জন্য 38 নাম্বার মানে এমসিকিউটার উত্তর কিন্তু খ নাম্বারটা, তাই না? সমীকরণে মূল দিয়ে দিছে, মূল দিয়ে একটা সমীকরণ বানাইলাম, পরে তুলনা কইরাই আমরা এম এবং এন এর মানটা কত সহজে বের করে ফেলছি। 39 নাম্বার এমসিকিউটাতে কি বলছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় হচ্ছে আলফা কমা বিটা হলে 1/α, 1/β মূল বিশিষ্ট সমীকরণ। মানে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দিয়ে দিছে, তার বিপরীত মূল, গুণের ক্ষেত্রে যে বিপরীত মূল সেইটা দ্বারা গঠিত সমীকরণ কোনটা সেটা তোমার কাছে জানতে চাইছে। আচ্ছা, এই জন্য আমাদের খুবই সহজ একটা শর্টকাট টেকনিক আছে। আমাদের যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা আলফা কমা বিটা হয়,
তাহলে এগুলোর বিপরীত মূল হচ্ছে 1/α, 1/β। তখন আমাদের যেই কাজ করতে হয় x এর পরিবর্তে 1/x বসাইতে হয়, মানে x² পরেরটা x এর পাওয়ার 1 পরেরটা x এর পাওয়ার 0। তখন তোমার উল্টাভাবে মানে ওই দিক থেকে পাওয়ারগুলো কমে আসবে। সির সাথে হবে x², বির সাথে হবে x, আর এখানে কি আছে a, এর সাথে হবে x⁻0, মানে x⁻0 তো 1, সেটা তো লেখা লাগে না। উল্টাভাবে এখন এই দিক থেকে ওই দিক পাওয়ারগুলা কমে গেছে, তখন ওই দিক থেকে শুরু হবে হাইয়েস্ট পাওয়ার দিয়ে এইদিকে কমে আসবে, বুঝতে পারছো? x² x এর পাওয়ার 1 x এর পাওয়ার 0, তখন সির সাথে হবে x², বির সাথে হবে x এর পাওয়ার 1, এর সাথে হবে x এর পাওয়ার 0, মানে ধ্রুবক। তাহলে দেখো আমাদের এইখানে এই যে এই জায়গায় কিছু নাই, মানে কি 1, তাই না? 1 এর সাথে x² -3 এর সাথে x, 5 এর সাথে x⁻0। উল্টা ভাবে এই দিক থেকে পাওয়ার শুরু হবে, 5 এর সাথে হবে x এর স্কয়ার, সহগ চিহ্ন সহ যা আছে তেমনই থাকবে, -3 x এর পাওয়ার হবে 1, তারপরে এখানে কি ছিল 1 এর সাথে x⁻0 তো 1 ধ্রুবক লেখা লাগে না, এরকম বিপরীত দিক থেকে পাওয়ারগুলো শুরু হয়ে কমে আসবে। স্কয়ার দিয়ে শুরু, পাওয়ার 1 পাওয়ার 0, এখন এইখানে স্কয়ার, এইখানে পাওয়ার 1, এইখানে পাওয়ার 0, তার মানে আমাদের আসতেছে কি 5x² -3x + 1। সেটা কোনটার সাথে মিলতেছে? ক নাম্বারটার সাথে মিলতেছে। সেই জন্য 39 নম্বর এমসিকিউটার উত্তর হচ্ছে ক। পাওয়ার স্কয়ার, নর্মাল পাওয়ার 1 পাওয়ার 0, তখন বিপরীতভাবে স্কয়ার দিয়ে শুরু হবে, পাওয়ার 1 হবে, পাওয়ার 0 হবে। এরকম দেখো আমরা যদি আরেকটা এমসিকিউ দেখি 40 নাম্বার, এই সমীকরণের মূলগুলির বিপরীত মূলগুলা দ্বারা গঠিত সমীকরণ নিচের কোনটি? এখানে কিন্তু ত্রিঘাত সমীকরণ। দেখো এখানে x এর পাওয়ার 3, এখানে 2, এখানে 1, এখানে 0। তাহলে উল্টা ভাবে এই যে -a ওর সাথে দিতে হবে কিউব, তারপরেরটা কত? তারপরেরটা হচ্ছে c, প্লাস সির সাথে দিতে হবে x এর স্কয়ার, এখানে কত? -b, -bর সাথে দিতে হবে x। এই যে 3 দ্বারা শুরু হয়েছিল এই দিক থেকে, এখন আমরা ওই দিক থেকে শুরু করব। 3 2 1 হইলে তো লেখা লাগে না, পাওয়ারে লেখা লাগে না কিছু। আর এখানে x³ মানে সাথে 1 এর সাথে x⁻0, x⁻0 হইলে তো কিছুই লেখা লাগে না, শুধু ধ্রুবক। ওকে, এখন প্রথমে মাইনাসটা তো কোথাও রাখে নাই, সেই জন্য তুমি যদি পুরোপুরি মিল করতে চাও মাইনাস দ্বারা ভাগ করে দিলে হবে ax³ -cx² প্লাস bx -1 = 0। দেখো তো এটা কোনটার সাথে মিলতেছে? এটা নিশ্চিতভাবেই ঘ নাম্বার অপশনটার সাথে মিলতেছে। সেই জন্য 40 নম্বর এমসিকিউটার উত্তর কিন্তু ঘ নাম্বারটা। এরপরে দেখো 41 নাম্বার বলছে এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা, তাইলে আলফা প্লাস 1 আর বিটা প্লাস 1 মূল বিশিষ্ট সমীকরণ নিচের কোনটি? এটার জন্য আমাদের একটা শর্টকাট টেকনিক আছে, সেটা কি দেখো, x² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের মূলগুলো যদি আলফা আর বিটা হয়, তাহলে তুমি যদি আলফার সাথে কিছু যোগ করো, মনে করো তুমি p যোগ করতেছ, বিটার সাথেও p যোগ করতেছ, তাইলে এই যে p পরিমাণে বাড়ানোর পর যে নতুন মূলগুলা হচ্ছে, দুইটা মূলকে কতটুকু বাড়াচ্ছি p পরিমাণে, তাইলে বাড়ানোর পর যে নতুন সমীকরণ হবে, নতুন মূল দ্বারা যে নতুন সমীকরণ হবে, সেটাকে তোমাকে x এর পরিবর্তে x - p রিপ্লেস করতে হবে। x এর পরিবর্তে কি রিপ্লেস করতে হবে? x কে কি দ্বারা রিপ্লেস করতে হবে? x - p দ্বারা। ঠিক আছে, এটা একটা শর্টকাট টেকনিক, বইয়ে ব্যাখ্যা করে দেওয়া আছে রূপন্তি প্রকাশনীর বইয়ে। তাহলে এখানে আমাদের কিন্তু p এর মান 1, তাহলে আমাদের বলতো এখানে কি দ্বারা রিপ্লেস করতে হবে? x কে রিপ্লেস করতে হবে +1 আছে, তাইলে x কে রিপ্লেস করতে হবে x - 1 দ্বারা। x কে রিপ্লেস করতে হবে কি দ্বারা? আমাদের টেকনিক অনুযায়ী মাইনাস দ্বারা, -x - 1 দ্বারা। তাহলে আমরা এখানে কি লিখব? x - 1 হোল স্কয়ার প্লাস 4 × x - 1 প্লাস 13 = 0। তারপর যদি ক্যালকুলেশন করো, x² - 2x প্লাস 1 প্লাস 4x - 4 প্লাস 13 = 0,
পরে যদি পাওয়ার অনুযায়ী সাজাও এক্স স্কোয়ার প্লাস 2x, এখানে 13 আর 1 মিলে 14 দিকে 4 গেলে 10 থাকে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 10 ইকুয়াল টু 0। বলো তো এটা কোনটার সাথে মিলে? এটা কিন্তু আমাদের ক নাম্বার অপশনটার সাথে মিলে। তাহলে আমাদের যদি বলতো যে এই সমীকরণের মূল দুইটা আলফা আর বিটা, তোমরা নতুন সমীকরণ বানাও যার মূলগুলো হচ্ছে আলফা প্লাস 5 একটা মূল, আলফা বিটা প্লাস 5 আরেকটা মূল, তাহলে তোমার কি করতে হইতো? x মাইনাস 5 x এর পরিবর্তে বসাইতে হইতো। যদি এরকম বলতো যে নতুন সমীকরণের মূলগুলো হবে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2, তখন কি করা লাগতো? x কে x প্লাস 2 দ্বারা রিপ্লেস করা লাগতো। ঠিক আছে, এখানে যদি আলফা মাইনাস 2 থাকে তাহলে x রিপ্লেস হবে x প্লাস 2 দ্বারা, এরকম আমাদের থিওরিটা। ওকে, এরপরে দেখো 42 নাম্বার, এই সমীকরণের মূলদ্বয় হতে এক কম, বুঝতে পারছো? তার মানে ওর মূলগুলো মনে করো আলফা বিটা, তাহলে তোমার এক কম মানে কি? আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1, তাইলে এই যে মাইনাস 1 আছে, আমরা এক্সকে রিপ্লেস করব কি দ্বারা? এক্সকে রিপ্লেস করব এক্স প্লাস 1 দ্বারা। এক্স প্লাস 1 দ্বারা রিপ্লেস কেন করতে হয় তোমাদের মনে নিশ্চয়ইভাবে প্রশ্ন জাগতে পারে। তাহলে দেখো এই যে একটা সমীকরণের মূল মানে এক্স এর মান মনে করা আছে 2, তুমি যদি এক্স এর পরিবর্তে এক্স প্লাস 1 বসাও, এক্স এর পরিবর্তে কি বসাচ্ছ? এক্স প্লাস 1, তাহলে দেখো মূলের মান কিন্তু এক করে কমে যাচ্ছে। মূলের মান কত হয়ে যাচ্ছে দেখো তো? আগের মূল ছিল 2, নতুন মূল কত? 2 থেকে 1 কমে 1 হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এক্স এর পরিবর্তে এক্স প্লাস 1 রিপ্লেস করলে মূল কত করে কমে যাচ্ছে? 1 করে কমে যাচ্ছে, তাই না? সেটাই হচ্ছে আমাদের মূল কারণ। তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো? এক্স প্লাস 1, তাইলে মূল 1 1 করে কমে যাবে, দুইটা মূলই 1 1 করে কমে যাবে। তাহলে আমরা লিখব 2 ইন্টু এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু 0। পরে এটাকে যদি আমরা সরল করি, দেখো 2 ইন্টু, আমাদের কিন্তু এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে আবার 2 গুণ আছে, একবারে করে ফেলি। 2x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 মাইনাস 5x মাইনাস 5 মাইনাস 3 ইকুয়াল টু 0। পরে যদি পাওয়ার আকারে সাজাও সিরিয়ালি, 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 প্লাস 2 মানে কি? মাইনাস 6 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, সেটা আমাদের কোনটার সাথে মিলে? গ নাম্বারটার সাথে মিলে, সেই জন্য 42 নাম্বার এমসিকিউটার উত্তর হচ্ছে গ নাম্বারটা। তাহলে মূল যদি 1 1 করে কমে যায়, এক্স কি রিপ্লেস হবে? এক্স প্লাস 1 দ্বারা। কারণ বুঝতে পারছো, এই যে এক্স ইকুয়াল টু 2 যদি মূল হয়, আমরা যদি এক্স এর পরিবর্তে এক্স প্লাস 1 বসাই, নতুন মূল কত হয়ে যাচ্ছে? এই যে 1 কমে 2 থেকে 1 কমে 1 হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এরপরে দেখো আমাদের 43 নাম্বার এমসিকিউটা কি বলছে দেখো, ডাবল শিফটিং, তাই না? এই সমীকরণের মূলদ্বয় আলফা বিটা, তোমার ওই যে আলফা ইনভার্স প্লাস 1 আবার বিটা ইনভার্স প্লাস 1, তার মানে আমাদের ওই যে আগে বিপরীত মূল দিয়ে সমীকরণ বানাবো, তারপরে আবার 1 1 করে বাড়বে, মানে কি? 1 বাড়াইতে চাইলে এক্সকে কি দ্বারা রিপ্লেস করতে হবে? এক্স মাইনাস 1 দ্বারা, বুঝছো? তাইলে ওই যে আগে মাত্র যে 2টা টেকনিক শিখলাম, 2টা টেকনিকের সমষ্টি। আগে এটাকে বিপরীত মূল দ্বারা গঠিত সমীকরণ পাইতে হইলে আমাদের কি লিখতে হবে? -7 এর সাথে হবে এক্স স্কোয়ার, আর -6 এর সাথে হবে এক্স, আর এখানে কত? 13 ও শুধু ধ্রুবক থাকবে, তাই না? এখানে স্কোয়ার এক্স এর পাওয়ার 1 ধ্রুবক, তখন এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে এক্স, আর এখানে হবে ধ্রুবক। ওকে, তারপর যদি মাইনাস অড লাগে তাহলে তোমরা লিখে ফেলতে পারো 7x স্কোয়ার প্লাস 6x মাইনাস 13 ইকুয়াল টু 0। এখন মূল 1 বাড়াইতে চাও, এক্স এর পরিবর্তে x মাইনাস 1 বসাইতে হবে, তাই না? এই যে তোমার মনে করো মূল আছে x এর মান 5, তুমি যদি x কে x মাইনাস 1 দ্বারা রিপ্লেস করো, তাহলে দেখো মূল 1 বাইরে যাবে, মূল মানে x এর মান 1 বাইরে যাবে, 5 হয়ে যাবে কত? 6, 5 হয়ে যাবে কত? 6। তাহলে আমাদের x এর পরিবর্তে x মাইনাস 1 বসাইতে হবে। x এর পরিবর্তে যদি আমরা x মাইনাস 1 বসাই, রিপ্লেসটা যদি করি, তাহলে আমাদের কি হবে? 7 ইন্টু x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু x মাইনাস 1 মাইনাস 13 ইকুয়াল টু 0।
পরে যদি একবারে হোল স্কোয়ারটাও ভাঙার সাথে 7 দ্বারা গুণও করি, এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হবে। তার মানে হবে 7x স্কোয়ার মাইনাস 14x প্লাস 7 প্লাস 6x মাইনাস 6 মাইনাস 13 ইকুয়াল টু 0। যদি একদম পাওয়ার আকারে সরল করে সিরিয়ালি সাজাও, তাহলে তোমাদের লিখতে হবে কিন্তু 7x স্কোয়ার, এক্স কয়টা, মাইনাসের 14টা প্লাসের 6টা, তার মানে বাইচা থাকবে মাইনাসের 8টা। এখানে দেখো 7-এর থেকে যদি তুমি 19 বিয়োগ দাও, তাহলে তোমার থাকে কিন্তু -12। তাহলে দেখো তো এটা কোন অপশনের সাথে মিলে, 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 কোনটার সাথে মিলে, ক নাম্বারটার সাথে। তার মানে আমাদের এখানে ডাবল শিফটিং করা লাগছে। একটা হচ্ছে বিপরীত মূলের জন্য সবগুলো বিপরীতভাবে রিড করছি, আরেকটা হচ্ছে ওই যে এক এক করে বেশি, সেই জন্য এক্সের পরিবর্তে কি রিপ্লেস করছি, এক্স মাইনাস 1। ওকে, এরপরে দেখো 44 নাম্বারটা আমাদের কি বলছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। তাহলে আলফা প্লাস বিটা আরেকটা কি আলফা ইন্টু বিটা মূল বিশিষ্ট সমীকরণ কত। আচ্ছা, এটা কিন্তু আমরা অনেক সহজেই করতে পারি। দেখো তো আলফা প্লাস বিটা কত, আলফা প্লাস বিটা কিন্তু এই যে এই সূত্রটা আমরা অনেকবার ব্যবহার করছি, ডাইরেক্ট লিখলেই পারবা। সূত্রের -5/1 তাতে 5 আসে, আর আলফা ইন্টু বিটা মানে মূলদের গুণফল কত আসে, 9 আসে। তাহলে তোমার নতুন সমীকরণ বের করার সূত্র কি, একটু আমি লিখে নিয়ে, হয়তো তোমাদের অনেকের মনেও নাই। নতুন সমীকরণ বানানোর সূত্র হচ্ছে এরকম, এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে নতুন সমীকরণের মূল কি কি, নতুন সমীকরণের মূল কিন্তু আমাদের আলফা প্লাস বিটা একটা মূল, মানে 5 একটা মূল, 9 একটা মূল, এরা কিন্তু নতুন সমীকরণের মূল। তাহলে আমাদের নতুন সমীকরণটা যদি ডাইরেক্ট লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস এদের যোগফল, 5 আর 9 যোগ করলে তো 14 হয়, সবাই জানো, সাথে একটা এক্স গুণ, আর আমরা 5 নং 45 লিখি, তাই না। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0, সেটা আমাদের কোনটার সাথে মিলতেছে, ক নাম্বারটার সাথে। সেই জন্য 44 নম্বর এমসিকিউটার উত্তর ক নাম্বারটা। এরপরে দেখো 45 নম্বর এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদেরকে একটা দ্বিঘাত রাশি দিয়ে দিছে বা ফাংশন দিয়ে দিছে, বলছে ন্যূনতম মান, ন্যূনতম মান মানে সর্বনিম্ন মান। আমাদের কিন্তু এই সংক্রান্ত একটা থিওরি আছে শর্টকাট, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই যে দ্বিঘাত রাশি, এটা সর্বোচ্চ মান বলো বা সর্বনিম্ন মান বলো, দুইটা সমান সেম সূত্র, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। এটা হচ্ছে দ্বিঘাত রাশি, সর্বোচ্চ মানও এই সূত্র দিয়ে পাবা, সর্বনিম্ন মানও এই সূত্র দিয়ে পাবা। মজার না, একটা সূত্র দিয়া তুমি দুইটা কাজ চালাই দিতে পারতেছ, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান দুইটাই পাওয়ার সূত্র কি, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এখানে দেখো তো আমাদের সি কত, সি মানে কিন্তু 2, তাই না, ইজিলি তো আমরা এবিসি আইডেন্টিফাই করতে পারি। তাহলে 2 মাইনাস বি স্কোয়ার, বির মান কিন্তু এক্সের সহগ -1, -1 হোল স্কোয়ার বাই 4 ইন্টু এর মান কত, এ কিন্তু এক্স স্কোয়ারের সহগ, সেটা 2। তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে, 2 মাইনাস এখানে কিন্তু 1/8, ফাইনালি কত হচ্ছে, 8 দুগুণে 16 বিয়োগ 1, তার মানে আমাদের হচ্ছে 15/8, 15/8 হচ্ছে আমাদের এখানকার ন্যূনতম মান। ঠিক আছে, তাহলে ন্যূনতম মান বা সর্বোচ্চ মান দুইটাই পাওয়ার আমাদের টেকনিক কি, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। ওকে, দেন যদি আমরা 46 নাম্বারটা দেখি, সেখানে দেখো কি বলছে, এক্স এর মান বাস্তব হইলে এত এর সর্বোচ্চ মান কোনটা। এটা একই কথা, সর্বোচ্চ মানের জন্য আমাদের সূত্র কি, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে সূত্রে যেটা সি আমাদের, সেটা এখানে কত, আমাদের কিন্তু এখানে এটা বি স্কোয়ার, মাইনাস বি যেটা সেটা আমাদের এখানে কত, 4a। তাইলে আমাদের এই জায়গায় হবে কিন্তু 4a হোল স্কোয়ার। আবার সূত্রে যেটা এ সেটা এখানে কত, -4। তার মানে দেখো আমাদের কি হবে, বি স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস, এই মাইনাস মাইনাস মিলে প্লাস,
মাইনাস মাইনাস মিলে প্লাস, উপরে আছে কিন্তু 4 বর্গ 16 স্কোয়ার, নিচে 4 4 16, 16 16 কাটা, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হচ্ছে। বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কোনটা? ক নাম্বার অপশনটা। তাহলে আমাদের কি কনসেপ্ট এখানে কাজে লাগছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান দুইটার সূত্রই কি? দুইটার সূত্রই হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এটা আমাদের মনে রাখলে দ্বিঘাত রাশির সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান দুইটাই বের করে ফেলতে পারবো। ওকে, এরপরে দেখো আমাদের 47 নম্বর কি বলছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর একটা যদি সাধারণ মূল থাকে তাহলে আমাদের a প্লাস বি সমান কত? এটা সংক্রান্ত কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আছে, ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওইখানে হয়তো বইয়ের মধ্যে আমাদের পি আর কিউর মাধ্যমে, বাট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা যদি বারবার করে যদি একদম প্রশ্নই মনে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক এমসিকিউ অনেক স্বল্প সময়ে সলভ করতে পারবো। যেমন আমাদের ওই যে প্রশ্নটা কি ছিল, ওইখানে ছিল কিন্তু ওই রকম, দেখো তোমাদের চিনা চিনা লাগবে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, আরেকটা ছিল এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। এই দুইটা দ্বিঘাত সমীকরণে সাধারণ মূল থাকলে আমাদের প্রমাণ করা লাগতো কিন্তু পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এইখানেও সেম জিনিস, শুধু পি কিউর বদলে এ এবং বির মাধ্যমে আছে। তাহলে আমাদের ওই যে ওই অঙ্কটা যদি আমরা প্রশ্নটা বারবার প্র্যাকটিস করে মনে করে রেখে ফেলি, এখানে তো আমাদের মনে থাকবে আমরা যে এমসিকিউটা সলভ করতেছি এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল টু 0। তোমার কার মান চাইছে? এ প্লাস বির মান চাইছে। তাহলে এ প্লাস বির মান হবে -1। এ প্লাস বির মান কত হবে? -1। তাহলে এটা আমরা যদি একটু বারবার দেখে মনে রাখি তাহলে আমাদের এমসিকিউ করার গতি বৃদ্ধি পেয়ে গেল। ওকে, এরপরে দেখো 48 বলছে এই সমীকরণ আর এই সমীকরণের একটা সাধারণ মূল আছে, সেই মূলটা কি? 3। তাহলে এ এর মান কত? এখানে কিন্তু আগেরটার মতো না, একটু পার্থক্য আছে, এখানে আবার -4। তাহলে একটু ক্যারাবেড়া না, বেশি ক্যারাবেড়া না, আমরা সহজে সলভ করতে পারবো। এখানে দুইটা অজানা এ এবং বি, এখানে একটা অজানা বি, তাইলে মূল মানে কিন্তু এক্স এর মান। মূল মানে কি? এক্স এর মান। এই সমীকরণেও এক্স এর মান 3, এই সমীকরণেও এক্স এর মান 3। তাহলে তুমি যদি এই সমীকরণে এক্স এর মান 3 বসায় ফেলো তাহলে তুমি কিন্তু অজানা অক্ষরটা বি এর মান পাওয়া যাবা। তাহলে 3 স্কোয়ার কত? 9। এখানে 3 ইন্টু 4 কত? 12 প্লাস বি সমান 0। এখানে তো ক্যালকুলেশন করলে -3, যাকে ওই পার পাঠাইলে শুধু 3। তাহলে আমরা বির মান কত পাইছি? 3। বির মান 3। আচ্ছা, এই সমীকরণেও তো কিন্তু x ইকুয়াল টু 3 দ্বারা সিদ্ধ হবে, কারণ ওর মূল 3। তাহলে আমরা পাবো 9 প্লাস 3b প্লাস a ইকুয়াল টু 0, তাই না? x এর পরিবর্তে 3 বসাইছি। পরে বির মান 3, বির মান কত? 3। তাহলে 9 প্লাস 3 ইন্টু 3 মানে আবার 9 প্লাস a ইকুয়াল টু 0, তার মানে a এর মান 9 9 মিলে 18, ওই পার যে কি হইল? -18। তাহলে আমাদের 48 নম্বর এমসিকিউটার উত্তর কোনটা? ক নাম্বার অপশনটা। বুঝতে পারছো? ওকে, এরপর দেখো 49 বলছে এই সমীকরণ এবং এই সমীকরণের উভয় মূলই সাধারণ, মানে দুইটা মূলই সেম। দুইটা মূলই সেম হওয়ার জন্য সমীকরণ দুইটা অবশ্যই সেম হইতে হবে, এছাড়া আর কোনো গতি নাই। তাহলে তো দুইটা মূলই একদম মানে একই হয়ে যাবে না, তাই না? ওর মূল 3 5, ওর মূলও 3 5, তাইলে আমরা বলতে পারবো দুইটা মূলই সাধারণ। তখন সমীকরণ দুইটা পুরোপুরি মিলে যাইতে হবে। পুরোপুরি মিলে গেলে এই যে এক্স স্কোয়ারের সহগ আর এখানে এক্স স্কোয়ারের সহগ হয় সমান হবে অথবা ভাগফল, আবার এইটা 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 অনুপাতগুলা সব জায়গায় সমান হইতে হবে। দুইটা সমীকরণ সেম মানে এরকম, তোমাকে আমি দেখাই। একটা মনে করো লিখলে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 ইকুয়াল টু 0, আরেকটা মনে করো তুমি লিখলা 30x স্কোয়ার মাইনাস 40x প্লাস 50 ইকুয়াল টু 0। ওর মূল যা ওর মূলত আসলে কিন্তু এই দুইটা সমীকরণ একই। এখানে দেখো আমাদের যে এক্স স্কোয়ার আছে ওর সহগগুলাকে 10 দ্বারা ভাগ করলেই কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, মানে দুইটা সমীকরণ সেম হবে, মানে সহগগুলার অনুপাত সমান হইতে হবে।
তাহলে আমাদের 49 নম্বর এমসিকিউটার উত্তর হচ্ছে ঘ নাম্বারটা। এরপরে দেখো 50 নম্বর এমসিকিউটা কি বলছে, আমাদেরকে কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিছে, তাই না? এখানে তাও একটা পদ মিসিং আছে। আচ্ছা, এর মূলত্রয় যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা মানে মূল তিনটার যোগফল বের করতে বলছে। তাহলে দেখো আমাদের সমীকরণটা কি, আমাদের সমীকরণটা কিন্তু 5x³ x² আছে, পদটা মিসিং, তার মানে 0 × x², বুঝছো? -3x + 2 = 0। তাহলে এর মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা। তাহলে আমরা তো জানি ত্রিঘাত সমীকরণের মূল তিনটার যোগফলের সূত্র কি, আমাদের কিন্তু এই যে মাইনাস যদি এখানে দরকার নাই, তাও লিখলাম ফর্মুলা অনুযায়ী x² এর সহগ বাই x³ এর সহগ। তাহলে শেষমেশ কত আসতেছে? 0 আসতেছে, বুঝতে পারছো? তাহলে এটার উত্তর কিন্তু হবে গ নাম্বার অপশনটা। সমীকরণটাকে আমরা একটু আদর্শ আকারে লিখে নিলাম, x² এর সহগ আর x³ এর সহগ মাইনাস x² এর সহগ বা x³ এর সহগ। তাইলে এটার উত্তর কোনটা হইল? গ নাম্বারটা। তারপর দেখো 51 নাম্বার, এইখানেও একটা পদ মিসিং, তার মানে আমাদের এখানে x³ + 0x² - 3x + 10 = 0। আমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করি সমীকরণ আবার কিন্তু লিখা নেওয়ার দরকার নাই, পরে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আমরা দেখা মাত্রই বলে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের চাইছে কি সামেশন আলফা। সামেশন আলফা মানে কি? আলফা দ্বারা মূলগুলার প্রতিনিধি, আলফা হচ্ছে মূলগুলার প্রতিনিধি, সামেশন হচ্ছে যোগফল। তাইলে মূলগুলার যোগফল, জাস্ট কোনো স্কোয়ার টোয়ার কিচ্ছু নাই। সামেশন আলফা মানে আলফা জাতীয় অক্ষরগুলার যোগফল। আলফা জাতীয় অক্ষর কি কি আছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মানে মূলগুলার যোগফল। মূলগুলার যোগফলের সূত্র কি? -x² এর সহগ 0/1। তুমি কিন্তু দেখা মাত্রই বলে ফেলতে পারবা, তাতে আমাদের এইখানেও কি আসে? 0ই আসে। তার মানে গ নাম্বার এমসিকিউটার উত্তরও, মানে গ নাম্বারটা হচ্ছে উত্তর, সেটা আমাদের 51 নাম্বার এমসিকিউটা। ওকে, এরপরে দেখো আমরা যদি 52 নাম্বারটা দেখি, এখানে আমাদের একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিছে, বলছে ABC মূল। তাইলে এইটা আমাদের এখানে সমীকরণটা কি লিখে নিব? ওকে, আমরা যেহেতু ফার্স্ট টাইম শিখতেছি একটু লিখে নিই। mx³ + 0x² - nx + 3 = 0। এই যে এই যোগফলটা চাইছে, তাই না? এটা সমান সূত্র কি? আমাদের কিন্তু এই ক্ষেত্রে আরেকটা আগাইতে হবে, তাই না? x এর সহগ, চিহ্ন কিন্তু মাইনাস নাই, এখান থেকে যা আসে আসলো -n, সূত্র থেকে মানে মাইনাস নাই। তাহলে সহগ -n/m, -n/m কোথায়? ক নাম্বারটাতে। তাইলে আমাদের 52 নাম্বার এমসিকিউটার উত্তর হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, সূত্রগুলো যদি আমাদের মনে থাকে, জাস্ট সহগগুলো আইডেন্টিফাই কইরা সূত্র অনুযায়ী বসাইলে আমাদের এমসিকিউগুলোর উত্তর হয়ে যাবে। ওকে, তারপর দেখো 53 নাম্বার, বলছে এই সমীকরণের মূলগুলা যদি আলফা বিটা গামা হয়, তাহলে আমাদের সামেশন আলফা বিটা। দেখো সমীকরণটাকে যদি একটু রিরাইট করে নাও, 3x³ - 2x², x অনুপস্থিত, তার মানে 0x + 1 = 0। আমরা কিন্তু সেকেন্ড টাইম কিন্তু এটা চোখের পলকে বলে ফেলতে পারবা। এই যে দুইটা করে গুণফলগুলোর যোগফলে উপরে থাকে x এর সহগ, x এর সহগ অনুপস্থিত মানেই 0, মান আসবে কি? 0। আচ্ছা, তাও আমরা একটু ডিটেলসে শিখি। সামেশন আলফা বিটা মানে কি? এই যে দুইটা কইরা গুণ কইরা মূলগুলার যোগফল, জোড়ায় জোড়ায় আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, বুঝছো? সামেশন আলফা বিটা মানে কি? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, পরে জোড়ায় জোড়ায় গুণ কইরা যোগফলের সূত্র কি? আমাদের কিন্তু x এর সহগ, আমাদের কি আসবে? x এর সহগ, x এর সহগ তো অনুপস্থিত মানে 0। তাহলে হচ্ছে 0/x³ এর সহগ 3, শেষমেশ এটাতে 0 আসে। তাহলে এটার উত্তর কোনটা? খ নাম্বারটা। সেকেন্ড টাইম তুমি যখন একবার করতেছো, তারপরে যখন করবা তুমি কিন্তু x এর সহগ অনুপস্থিত, ও দুইটা কইরা গুণ করে যোগফল 0 হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 54 নাম্বারটা, আমাদেরকে এখানে একটা ত্রিঘাত সমীকরণ দিয়ে দিছে, চাইছে মূল তিনটার গুণফল। মূল তিনটার গুণফল কিন্তু ধ্রুবক পদ বাই x³ এর সহগ, আবার চিহ্ন আছে মাইনাস। তাহলে আমাদের মূল তিনটার গুণফল PQR কি হবে? সূত্রের একটা মাইনাস আছে, তাই না? পদগুলাতে
একটা পদে এখানে বিজোড় সংখ্যক মূল, তখন কিন্তু আমাদের মাইনাস আসে। ধ্রুবক পদ কত 4 আর এক্স কিউবের সহগ 1, তার মানে -4। -4 কোন অপশনে আছে? খ নাম্বার অপশনটাই -4 আছে। সূত্রগুলো মনে থাকলে আমরা ইজিলি এগুলা পেরে যাচ্ছি। তারপর দেখো 55 নম্বর এমসিকিউটা আমাদেরকে এরকম একটা সমীকরণ দিয়ে দিচ্ছে, তারপর বলছে মূলত্রয় পি কিউ আর, তাইলে এই রাশিটার মান কত? আচ্ছা, এখানে যদি আমরা একটু লসাগু করে ফেলি তাহলে দেখো তো নিচে হবে পি কিউ আর, উপরে কি পি দ্বারা ভাগ করলে মানে এই যে কিউ আর প্লাস আর পি প্লাস পি কিউ, তার মানে আমাদের নিচে হচ্ছে মূল তিনটার গুণফল। আমরা তো বের করে করে অভ্যস্ত হয়ে গেছি। মূল তিনটার গুণফল কত দেখো তো, এই যে -c বাই, মানে সি না, আমাদের হচ্ছে ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, সেটা কত 2। আচ্ছা, আর এইটা কত দেখো, এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু সূত্রের মাইনাস নাই, এক্স এর সহগ কত -3, আর ধ্রুবপদ কত 2। তাহলে দেখো এই যে 2 2 কাটা, মাইনাস মাইনাস মিলে প্লাস, এখানের মাইনাস বাইচা থাকে -3/5। আমাদের এটার উত্তর কোনটা হবে? ক নাম্বারটা। যে রাশির মান বের করতে বলছে সেটাকে আমরা লসাগু করে সরল করে ফেলছি। তারপর দেখছি মূল তিনটার গুণফলের সূত্রটা দরকার, আর দুইটা করে গুণ করে যোগফলের সূত্রটা দরকার। মূল তিনটার গুণফলের সূত্র কি? মাইনাস ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, আর দুইটা করে গুণফলের যোগফলের সূত্র কি? -9 এক্স এর সহগ যা ডিভাইডেড বাই এক্স কিউবের সহগ। শেষমেশ উত্তর কত আসছে? -3/5, যেটা ক নাম্বারটার সাথে মিলে গেছে। এরপরে দেখো 56 নম্বর এমসিকিউটাতে কি বলছে? বলছে এই সমীকরণের মূলত্রয় আলফা বিটা গামা হইলে সামেশন আলফা স্কয়ারের মান কত? আমরা তো জানি তাই না, সামেশন আলফা স্কয়ার মানে কি? আলফা জাতীয় অক্ষর কি কি আছে? আলফা বিটা গামা। তাহলে আমাদের সামেশন আলফা স্কয়ার দ্বারা কি বোঝায়? সেটা হচ্ছে আলফা জাতীয় যে যে অক্ষর আছে তাদের বর্গ করে যোগফল, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। এখন মূলগুলা সংক্রান্ত ত্রিঘাত সমীকরণের মূলগুলা সংক্রান্ত আমাদের যে ইনফরমেশনগুলো জানা আছে সেটা কিন্তু আলফা প্লাস বিটা প্লাস গামা। আবার দেখো এই যে 9 10 এর আমাদের অনুসিদ্ধান্ত a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারকে আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এরকম আকারে লিখতে পারি। এখন কিন্তু এই যে ত্রিঘাত সমীকরণের মূল এবং সহগের সম্পর্ক থেকে এইটার মান কিন্তু আমরা বের করতে পারি। এখন এখানে আমাদের যদি সমীকরণটার দিকে তাকাই তাহলে আমাদের কি আছে দেখো, x কিউব মাইনাস px স্কয়ার প্লাস 0x প্লাস q ইকুয়াল টু 0। এই যে x এর সহগটা সম্মিলিত পদটা শূন্য নাই, সেজন্য আমাদের 0 ইন্টু x। তাহলে দেখো মূলগুলোর যোগফলের সূত্র কি? আমাদের যোগফলের সূত্র কিন্তু সূত্রের মাইনাস, আবার এখানে x স্কয়ারের সহগ একটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস p/1, শেষমেশ কিন্তু আমাদের p হবে, তার মানে p স্কয়ার। ওকে, তারপর দেখো এই যে এইটা কিন্তু x এর সহগের দরকার লাগবে। x এর সহগের মান 0 হওয়ার কারণে এই পদ পুরাটাই 0 হয়ে যাবে, তার মানে 2 ইন্টু 0, তার মানে বাইচে থাকে কি শুধু p স্কয়ার। তার মানে এটার উত্তর কোনটা? 56 নম্বর এমসিকিউটার উত্তর কিন্তু ক নাম্বার অপশনটা। ঠিক আছে, সামেশন আলফা স্কয়ার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। পরে 9 10 এর অনুসিদ্ধান্ত আমরা বসাইলাম, এইটার মান আসে p আর এটার মান আসে 0, সরল করে আমাদের আসলো p স্কয়ার। ওকে, তারপর দেখো এইটা, এই যে এখানে আমাদের একটা ত্রিঘাত সমীকরণের মূলত্রয় কত? abc, তারপর আমাদের বলছে সামেশন আলফা স্কয়ার বিটা স্কয়ার। আচ্ছা, সামেশন a স্কয়ার b স্কয়ার মানে কি? সামেশন a স্কয়ার b স্কয়ার মানে কিন্তু আমাদের এই যে দেখো দুইটা কইরা গুণফলগুলার যোগফল আবার বর্গ আছে, তার মানে আমাদের হবে কিন্তু a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার, তাই না? a স্কয়ার এবং b স্কয়ার মানে মূল দুইটা করে গুণ আবার স্কয়ার আছে সাথে, তাইলে আমরা এই তিন ভাবেই নিতে পারি। ওকে, এখন এটাকে যদি আমরা 9 10 এর এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের অনুসিদ্ধান্তে বসাই
তাহলে আমাদের কিন্তু এরকম লিখতে হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জোড়ায় জোড়ায়, হ্যাঁ এটা এইভাবে এ বি ইন্টু বিসি প্লাস বিসি ইন্টু সি এ প্লাস সি এ ইন্টু এ বি। বুঝতে পারছো? ওই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। ওই অনুসিদ্ধান্তটা এর জায়গায় আছে এ বি, বির জায়গায় আছে বিসি, সির জায়গায় আছে সি এ। তারপর যদি আরেকটু সাজাও তুমি কিন্তু এখানে লিখতে পারবা এ বি প্লাস বিসি প্লাস সি এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এখান থেকে দেখো এ বিসি কমন যায়, এ বিসি কমন নিলে বাকি থাকে কি এ প্লাস বি প্লাস সি। সবগুলো পদেই এ বিসি আছে, একটা অক্ষর করে বেশি আছে, বেশিটা বাকি রয়ে গেল। এখন আমাদের সবগুলা জিনিসই কিন্তু দরকার লাগবে, তাই না? এই সমীকরণে এখানে কিন্তু এক্স যুক্ত পদটা অনুপস্থিত। তাহলে আমাদের যদি মূলগুলার যোগফল কিন্তু এইটার মান কত? মূলগুলার যোগফল কিন্তু -3/6। -3/6 কত? -1/2। -3/6 কত? এই যে a প্লাস বি প্লাস সি মূলগুলার যোগফলের মান মাইনাস এক্স স্কোয়ারের সহগ বা এক্স এর সহগ। তাহলে 3-এর সাথে 6 কাটলে মানে 1/2 থাকে। ওকে, তারপর হচ্ছে দুইটা কইরা গুণফলগুলোর যোগফল, তখন কিন্তু এক্স এর সহগের দরকার লাগবে। এটা কিন্তু 0, সেই জন্য এখানে আমাদের 0 স্কোয়ার -2 ইন্টু এ বি সির মান। এ বি সি হচ্ছে মূলগুলার গুণফল হবে কিন্তু এই যে মাইনাস ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, তার মানে -2/6। তার মানে এখানে একটা -2/6কে সরল করলে -1/3 হয়। তাহলে দেখো মাইনাস 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 3 মাইনাসে মাইনাস, 2-এর সাথে এই 2 কাটা, আমাদের থাকে কিন্তু 1/3। তাহলে এটার উত্তর কিন্তু ক নাম্বারের অপশনটা, যার মান কত -1/3। সামেশন এ স্কোয়ার বি স্কোয়ারকে ভাঙাইলাম, পরে নিচের ক্লাসের অনুসিদ্ধান্ত বসাইলাম, ওই যে মূল এবং সহগের সম্পর্ক দিয়ে মূলগুলার যোগফল, মূলগুলার গুণফল, আর দুইটা কইরা গুণ করে যোগফলগুলো বের কইরা বসায় ক্যালকুলেশন করলাম, শেষমেশ -1/3 আসছে। তারপর দেখো এই সমীকরণের মূলগুলা যদি আলফা কমা বিটা হয়, আমাদের চাইছে কি সামেশন আলফা কিউবের মান কত। সামেশন আলফা কিউবের মান কত? সমস্যা নেই, এটা আমাদের দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণের কয়টা মূল থাকে? 2টা। মূল 2টার যোগফলের সূত্র কি বলো তো? আমাদের দ্বিঘাত সমীকরণের মূল 2টার যোগফলের সূত্র কিন্তু -b/a। এখানে b কত? -5, a কত? 2। শেষমেশ সরল করলে কি আসতেছে? 5/2। আর মূল 2টার গুণফল, যাকে আমরা আলফা ইন্টু বিটা বলি, সেটা হচ্ছে c/a। c কত? 3, a কত? 2। তো আমাদের কাছে চাইছে কি? চাইছে হচ্ছে সামেশন আলফা কিউব, মানে আলফা জাতীয় অক্ষরগুলোকে কিউব কইরা যোগ। তাহলে আলফা জাতীয় অক্ষর তো 2টাই আছে, আলফা আর বিটা। তাহলে আমাদের এখানে কি হবে? আলফা কিউব প্লাস বিটা কিউব। তারপর আমাদের নিচের ক্লাসের অনুসিদ্ধান্ত, আমরা তো মান জানি আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, বাট আলফা কিউব প্লাস বিটা কিউব আছে, সেটাকে কিন্তু আমরা এরকম লিখতে পারি আলফা প্লাস বিটা হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এটা আমাদের নিচের ক্লাসের অনুসিদ্ধান্ত। তাহলে আলফা প্লাস বিটা কত? 5/2। তাহলে আমাদের 5-এর হোল কিউব করলে 125, 2-র হোল কিউব করলে 8, বিয়োগ কত? 3 ইন্টু আলফা বিটা। আলফা বিটা কত? 3/2। আর আলফা প্লাস বিটা কত? সেটা হচ্ছে আমাদের 5/2। সেটা কত? 5/2। সবগুলো যদি একবার লসাগু করে ফেলো, লসাগু হবে 8, এখানে 125। এই জায়গায় দেখো নিচে কত আছে? 2 মিলে 4, তার মানে একটা 2 শর্ট। তাইলে এখানে দেখো 3 3 9, 5 9 45, আর লসাগুকে হর দ্বারা ভাগ করে যে একটা 2 থাকে, 45 দুগুণে 90। তাইলে এটা -90। এখানে আমাদের কত বৃষ্টি? 100 হইতে বাকি 10, আরও আছে 25, তার মানে আমাদের শেষমেশ হয় কিন্তু 35/8। 35/8 কি আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের
58 নাম্বার এমসিকিউটার উত্তর হচ্ছে খ নাম্বারটা। ওকে, এরপর যদি আরও আগে যাও 59 নাম্বার, দেখো বলছে এই সমীকরণের মূলগুলা আলফা বিটা গামা, তারপর কি চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। তুমি এই যে মূল আর সহগের যে সম্পর্ক তিনটা সূত্র বের করেও করতে পারো, কিন্তু এটা করার জন্য আলাদা আরেকটা টেকনিক আছে, এটা কিন্তু অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে। তাহলে মূল যেহেতু এক্স এর মান, তাহলে তুমি এক্স এর পরিবর্তে আলফা বসায় দিতে পারো। এক্স এর পরিবর্তে যদি আলফা বসাও তাহলে বলো তো কি হবে, 3 আলফা কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে কি মূল হচ্ছে এক্স এর মান, তাহলে এক্স এর পরিবর্তে মূল বসাই ফেললাম, এক্স এর পরিবর্তে আলফা বসাই ফেললাম। তার মানে দেখো তো 3 আলফা কিউব সমান আমরা 1 লিখতে পারতেছি, আলফা কিউব সমান কি লিখতে পারতেছি 1/3। ঠিক একইভাবে বিটা মূল এক্স এর পরিবর্তে তুমি যদি বিটা বসাও অনুরূপভাবে এই যে 3 বিটা কিউব মাইনাস 1 সমান 0, তার মানে তুমি বিটা কিউব সমানও পাবা 1/3, গামা কিউব সমানও কি পাবা 1/3। তোমার কি চাইছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, মানে এই তিনটাকে যোগ করলেই হবে 1/3 1/3 1/3, তাই না? 1/3 তিনবার যোগ করলে কত হয় 1 হয়। তার মানে তোমার যে টার্গেট এই তিনটার যোগফল সেটা কত আসতেছে 1 আসতেছে। দেখো এমসিকিউ বেশি বেশি সলভ করলে তোমার কত জিনিসগুলো জানা হয়ে যাচ্ছে, দক্ষতাও বাইরে যাচ্ছে। 60 নম্বর এমসিকিউটাতে কি বলছে, কি শর্তে এত সমীকরণের দুইটি মূলের সমষ্টি শূন্য হবে। দেখো এটা কিন্তু একটা ত্রিঘাত সমীকরণ, তাই না? ত্রিঘাত সমীকরণের মূল থাকে 3টা, এর মধ্যে আমাদের শর্ত বলে দিছে দুইটা মূলের সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল, তাহলে দুইটা মূলের সমষ্টি শূন্য, তার মানে ওরা বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। একটা যদি হয় আলফা আর একটা অবশ্যই হইতে হবে মাইনাস আলফা, তাই না? তাহলে তাদের যোগফল হইতে হবে শূন্য, তাহলে যোগফল কিন্তু শূন্যই হচ্ছে। আর তৃতীয় আরেকটা মূল সেটা সম্পর্কে তো কোনো কিছু বলে দেয় নাই, তাহলে বাকিটা আমাদের কিন্তু বিটা এরকমই হবে। দুইটা মূলের যোগফল শূন্য, এই ক্লুটা ব্যবহার করে একটা আলফা আর একটা মাইনাস আলফা, আর বাকিটা অবশ্য অন্য একটা অক্ষর বিটা। তাইলে এখানে আমাদের বলছে কোন শর্তটা সত্য হবে, তার মানে কোনো ক্লু তো আর পাওয়া যাচ্ছে না। ওকে, আমরা যে মূল এবং সহগের সম্পর্ক জানি সেটা দিয়েই করি। দেখো মূলগুলার যোগফল, এইটা যোগ পরেরটা যোগ বিটা, তাতে কি আসবে আমাদের কিন্তু মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই 1, তার মানে মাইনাস পি আসতেছে। এখানে তো আমাদের আলফা আলফা কাটা চলে যাচ্ছে, তার মানে আমি বিটা সমান কি পাচ্ছি মাইনাস পি, একটা সম্পর্ক পাচ্ছি বিটা সমান মাইনাস পি, এরকম কোনো কিছুই নাই। আরও আগে যেতে হবে। আবার হচ্ছে জোড়ায় জোড়ায় গুণফল, তাই না? জোড়ায় জোড়ায় গুণফল মানে কি আলফা ইন্টু মাইনাস আলফা প্লাস মাইনাস আলফা ইন্টু বিটা প্লাস বিটা ইন্টু আলফা সমান কি এক্সের সহগ, এক্সের সহগ এখানে চিহ্ন কিন্তু প্লাস, এক্সের সহগ বাই এক্স কিউবের সহগ, তাতে আসে কিন্তু কিউব। এখন দেখো এই জায়গায় মাইনাস আলফা বিটা, এই জায়গায় প্লাস আলফা বিটা, এটা বাদ। ওকে, মজার মজার ঘটনা ঘটতেছে। মাইনাস আলফা স্কোয়ার সমান আসতেছে কিউ, এখান থেকেও কোনো গতি হচ্ছে না, এটাকে আমি বাক্সবন্দি করে রাখলাম। আরেকটা কি মূলগুলার গুণফল, গুণফল মানে কি দেখো আলফা ইন্টু মাইনাস আলফা ইন্টু বিটা, সেটা সমান কি মাইনাস ধ্রুবপদ বাই এক্স কিউবের সহগ, তার মানে মাইনাস আর সূত্রে মাইনাস মিলা প্লাস হয়ে যাবে, তার মানে এটা আসবে আর। এরপরে দেখো এখানে আলফা আর মাইনাস আলফা গুণ করলে মাইনাস আলফা স্কোয়ার, মাইনাস আলফা স্কোয়ারের পরিবর্তে কিন্তু কিউ বসানো যাবে, তাই না? আলফা আর মাইনাস আলফা গুণ কইরা যে মাইনাস আলফা স্কোয়ার হচ্ছে, তার পরিবর্তে আমি কি বসাইতে পারতেছি কিউ। বিটার মানও আছে, তাই না? বিটার মান কত মাইনাস পি, বিটার মান মাইনাস পি, ওই পাশে কত আর। তারপরে দেখো তো কোনো একটা গতি হয় কি না, এই যে পি কিউ, তাই না? আমি যদি একটু সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস পি কিউ ওই পাশে যাই হয়ে যাবে পি কিউ, আর ওই পাশে আছে কি আর, তার মানে পি কিউ প্লাস আর সমান 0, যেটা খ নাম্বারটার সাথে মিলতেছে। তার মানে আমার এখানে 3টা শর্ত ইউজ করা লাগছে। মূলগুলা একটা ক্লু দিয়ে দিছে, দুইটা মূলের সমষ্টি 0, তাতে আমি আলফা মাইনাস আলফা ধরে নিছি, বাকিটা বিটা,
তারপর মূলগুলোর যোগফল থেকে বিটার মান পাইছি, দুইটা করে গুণ করে যোগফল থেকে মাইনাস আলফা স্কোয়ারের মান পাইছি, মূলগুলোর গুণফলে ওই শর্ত দুইটা ব্যবহার করতে পারছি, তাতে আমার কিন্তু খ নাম্বার অপশনটার সাথে মিলে গেছে। ওকে, তারপর দেখো 61 নাম্বার এমসিকিউ, এত সমীকরণের দুইটি মূলের যোগফল 0, তৃতীয় মূলটা কত? তার মানে অনেকটা আগের অঙ্কটার মতোই, দুইটা মূলের যোগফল 0, তার মানে একটা যদি হয় আলফা আরেকটা হবে কিন্তু মাইনাস আলফা, তৃতীয়টা কি হবে? আমাদের বিটা ধরে নিতে হবে এইরকম। তাহলে তিনটা মূলের অবস্থা কিন্তু এরকম হচ্ছে। তাহলে বলছে তৃতীয় মূলটা কত? আচ্ছা, একটা সুখবর হচ্ছে এখানে সহগগুলা সংখ্যার মাধ্যমে, আগেরটাই কি ছিল? প্রতীকের মাধ্যমে, তাই না? তাহলে ইম্পর্টেন্ট, সিলেট বোর্ডে রিসেন্ট আসছে, কুমিল্লা বোর্ডে আবার আসছে, রিপিট হয়েছে। তাহলে দেখো মূলগুলার যোগফল যদি আমরা বের করি, যোগ করলেও কিন্তু এখানে বিয়োগ হয়ে যাবে, তাই না? যোগ করলে বিয়োগ হয়ে যাবে, এখানে হবে যোগ চিহ্ন। মূলগুলার যোগফলের সূত্র কি? মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই ধ্রুবপদ। তারপর দেখো যোগ করলে তো এটা কাটা চলে যাবে, তার মানে আমরা বিটা সমান পেয়ে যাচ্ছি 3। বিটা মানেই তো বাকি মূলটা, দুইটা মূলের যোগফল 0, ওরা বাদ দিয়ে যে বাকি মূল, সেই বাকি মূল কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। বাকি মূল কত পাইতেছি আমরা? 3 পাইতেছি। তাহলে 61 নম্বরের উত্তর কিন্তু গ। ওকে, এরপর দেখো 62 নাম্বার, এই সমীকরণের একটা মূল আমাদের এরকম দিয়ে দিচ্ছে, বলছে এর বাস্তব মূল কত? ত্রিঘাত সমীকরণ, টোটালি মূল থাকবে 3টা, তাই না? এর মধ্যে যেহেতু একটা জটিল মূল বলে দিছে, আরেকটা কিন্তু হবে এটার অনুবন্ধী, বাট সেটা আমাদের দরকার নাই, আমাদের দরকার ওর বাস্তব মূল। এখন তুমি একটা কাজ করতে পারো, এখানে বাস্তব মূল এমনি ডাইরেক্ট বের করাটা একটু কঠিন হবে, অপশন টেস্ট করতে পারো, এগুলো বসায় দেখতে পারো কোনটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হয়। এক্সের পরিবর্তে তুমি যদি মূল বসাইলে যদি আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষে মিলে যায়, তাইলেই কিন্তু ওকে হয়ে গেল। তাহলে আমি যদি ওরকম কাজটা করি, আমার এখানে আছে কত? 4 ইন্টু এক্স কিউব, তাই না? আমার আছে কিন্তু 4, তারপর আমি এক্স লিখলাম, আচ্ছা 4 ইন্টু -5 হোল কিউব, তারপরে প্লাস 12 ইন্টু -5 হোল স্কোয়ার, -3 ইন্টু -5 প্লাস 52, তাতে আমার -133 আসে, তার মানে এটা দিয়ে হইল না। তারপর আমি -5কে চেঞ্জ করে -4 বসায় দিই, সেকেন্ড অপশনটা দিয়ে আমি চেক করি। 5-এর পরিবর্তে আমি 4 বসায় দিচ্ছি, জাস্ট 5-এর পরিবর্তে 4 বসায় দিচ্ছি, 5-এর পরিবর্তে 4 বসায় দিচ্ছি, 5-এর পরিবর্তে 4 বসায় দিচ্ছি। ওয়াও, তাতেই শূন্য চলে আসছে, তার মানে এইটা দ্বারা সমীকরণটা সিদ্ধ হচ্ছে, তার মানে এই সমীকরণের মূল হচ্ছে খ নাম্বারটা। তাহলে আশা করি যে এমসিকিউগুলো আমরা সলভ করছি সবগুলো তোমরা ভালো করে বুঝতে পারছো। যদি এগুলো প্র্যাকটিস করো বারবার, তোমাদের এমসিকিউ সলভের গতি অনেক বৃদ্ধি পাবে, পরীক্ষায় নির্দিষ্ট সময়ে সঠিকভাবে সবগুলো সুন্দর করে আনসার করতে পারবে ইনশাআল্লাহ।